যে জিনিসটা আমি শেখাচ্ছি, রাইট? এবার দেখুন, একটাই কথা আমি বলবো যে দেখুন, আমি কিন্তু অনেক কিছু জিনিস করছি না যে আমি হাজার ঘন্টা জিনিস আপনাকে শেখাবো, হাজার ঘন্টা প্রচুর কিছু শেখাতে এসেছি, আমি আপনাকে এত জিনিস শেখাবো যেটা গিয়ে আপনি মার্কেটে নিজেই মাথা খারাপ করে বসবেন যে আমি কোনটা করব আর কোনটা করব না, রাইট? তো আবার অনলাইন ক্লাসে কার সাথে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সাবধানে এসো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। ओके सो तो क्या होगा, मैं जो चीज कर আমি যেটা করছি আপনাদের সাথে, যে সমস্ত স্ট্র্যাটেজিস গুলো আমি আপনাদেরকে বলবো, যা যা আমি আপনাদেরকে শেখাবো, রাইট? সেই জিনিসগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট। আপনারা যা এই লাইফে করে এসেছেন তার থেকে কিন্তু পুরোটাই ডিফারেন্ট, রাইট? এই ডিফারেন্ট প্রসেসটার মধ্যে আসতে কিন্তু একটুখানি টাইম লাগবে। তো এই প্রসেসটা কিন্তু এই জন্যই আমি 3 মাস টাইমটা নিয়েছি। এই 3 মাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 1.5 মাস সময় লাগবে আমার আপনাকে শেখাতে, যে প্রসেসগুলো আমি আপনাকে শেখাবো। বাট যে হোমওয়ার্কগুলো আমি দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেন সেগুলো ইম্পর্ট্যান্ট? এই যে কালকের দিনে যে আজকের যে ব্যাংক নিফটি ডাউন সাইডে ট্রেড দেবে, কেন কনফিডেন্স আমার মধ্যে আসবে? যে স্ট্রাকচার আইডেন্টিফিকেশন কালকের আমি বলেছিলাম, কালকের আমি শিখিয়েছিলাম কিভাবে উইকলিতে আপনি স্ট্রাকচার আইডেন্টিফিকেশন করবেন। আগে বিগার টাইম ফ্রেমে নিজেকে তো এক্সপার্ট বানান, তারপরে তো গিয়ে করে আমি স্মলার টাইম ফ্রেমের মধ্যে আসবো। আপনি মার্কেটকে বিগার টাইম ফ্রেমে যখন প্রপারলি রিয়েলাইজ করতে পারবেন, ধীরে ধীরে আমি স্মলার টাইম ফ্রেমে আপনাকে ঢোকাবো না, রাইট? তো কালকে ঠিক একই জিনিসই বলছিলাম না আমি, যে আমাদের বাইরের দিক থেকে দেখতে যেরকম চোখটা যেরকম দেখতে হচ্ছে, সেই চোখটা কিন্তু চোখের মতনই দেখতে হবে। তো ওই জন্য যখন আপনি উইকলিতে এগুলো দেখবেন তখন অতটা নয়েজ আপনি পাবেন না, যেখানে আপনাকে জড়িয়ে দেবে মার্কেট, আপনার সাথে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট করে দেবে, এত নয়েজ নেই। তো প্র্যাকটিস ওইখান থেকে স্টার্ট করছি, ধীরে ধীরে ওখান থেকে আমরা নিচের দিকে আসবো, ইন্ট্রাডের মধ্যে ঢুকবো, রাইট? তখন আমরা কাটাছেড়া করবো ওই বড় বড় টাইম ফ্রেমগুলোকে নিয়ে। তো এই জন্যই যারা যারা হোমওয়ার্ক করবে তারা কিন্তু রেজাল্ট পাবে, আর তাদের রেজাল্ট কিন্তু কমিউনিটিতে দেখতে পাওয়া যাবে। আমি বলছি তাদের রেজাল্ট কমিউনিটিতে দেখতে পাওয়া যাবে। আর যারা যারা হোমওয়ার্ক করবে না তাদের রেজাল্ট কিন্তু কমিউনিটিতে দেখতে পাওয়া যাবে না। কখনো কখনো প্রফিট আসবে, সেই প্রফিট নিয়ে চলে যাবে, রাইট? আপনি যখন কনসিস্টেন্সির সাথে এগোতে পারবেন তখন আপনার হোমওয়ার্ক করাটা, যে জায়গাগুলো সেগুলো দেখাটা, কিন্তু কালকে আমি স্ট্রাকচার পড়িয়েছিলাম, সেই স্ট্রাকচারে কে কে দেখেছিলেন যে মার্কেট ডাউন ট্রেন্ডের স্ট্রাকচারে রয়েছে, রাইট? তো এভাবে অ্যানালাইজ করতে হবে মার্কেটটাকে, নাকি আমি কোন দিকে ট্রেড করছি আগের দিন থেকে আমরা প্রিপেয়ার থাকবো যে আমি সেই ডাইরেকশনে ট্রেড পারছি কিনা। আন্ডারস্টুড? সো যারা যারা এখনো পাঠাননি, কাইন্ডলি আবার ভিডিও দেখুন, ভিডিও দেখে আবার রিপিট করুন যে আমার কি প্রবলেম আছে, আমি কেন করতে পারছি না, বা ওখানে আমার কোনো হেল্প চাই কিনা। যে আপনি করতে পারছেন না, ওখানে আমার কোনো হেল্প দরকার, আই এম রেডি টু হেল্প ইউ। প্লিজ হেল্পটুকু চেয়ে নিন। এই এক সপ্তাহ পরে এসে করে আমি কিছু বলবো, তার আগে মাঝখানে কোনো হোমওয়ার্ক হয়নি, সেখানে কিন্তু নিজের জন্যই নিজে গ্যাপ দিচ্ছেন। তো সেলফ স্যাবোটাইজ নিজেকে করবেন না, নিজেকে সেলফ অ্যাক্টিভ করুন, রাইট? তো অ্যাক্টিভ করার জন্য আমি যেটা দিচ্ছি সেটা রিটার্ন আপনি আপনার জন্য শুধু নয়, আপনার ফ্যামিলির নেক্সট জেনারেশনকেও আপনি দিয়ে যেতে পারবেন, যে জিনিসটা আমি শেখাচ্ছি আপনাকে। কারণ এগুলো নেভার চেঞ্জ পয়েন্ট। এগুলো থেকে যা যা জিনিস স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার, স্টাইল, চলার তরিকা কখনো চেঞ্জ হয় না, ও ওইভাবেই চলে। আমরাই শুধু ভুল করি, যে জায়গায় ওকে ডিসিশন নিতে হবে তার ভুলভাল জায়গায় ডিসিশন নিয়ে, রাইট? তো এই ডিসিশনগুলোর সাথে আমাদেরকে ফিক্স থাকতে হবে, সেই জায়গাগুলোর সাথে ডে বাই ডে প্র্যাকটিস করে যেতে হবে। আর কিচ্ছু নয়, সেট আপের সাথে ফিক্স থাকো আর ডে বাই ডে প্র্যাকটিস করে দাও। আর এই একটা কথা বলেছিলাম, ফ্লেক্সিবল, লস অ্যাকসেপ্ট করো, এগেনস্ট ট্রেড ডাউন, ফ্লেক্সিবল হও, একদম ফ্লেক্সিবল হও। আর কোয়ান্টিটি সাইজ যেন একেবারে পারফেক্ট থাকে, যেখানে আমার ভয় না লাগে, রাইট? তো যারা যারা পাঠিয়েছেন তাদের মধ্যে কিছু প্রবলেম যেটা আমি দেখতে পেয়েছি, যেটা আমি বলেছিলাম যে আপনাকে উইকলিতে করতে হবে, সেটা হয়নি, প্রথম প্রবলেম সেটা। এবার কেউ আমাকে যেটা বলেছে যে আমার বুঝতে অসুবিধে হচ্ছে যে আমি আওয়ারলিতে করেছি। এবার আমি একটাই জিনিসের দিকে তাকালাম যে কোন টাইম ফ্রেমে করেছে, রাইট? আওয়ারলিতে করেছে, ইয়েস, আওয়ারলিতে নয়েজ বেশি, একটু বুঝতে অসুবিধা হবে। আমি আওয়ারলির মধ্যে যাই, ধীরে ধীরে আমি আওয়ারলির মধ্যে জিনিসগুলোকে ম্যানেজ করে দেবো আপনাদের, রাইট?
তার আগে এখন কিটা হয়েছে, এখন আমি বলেছি কি উইকলিতে করতে, যেখানে নয়েজ খুবই কম, ইজিলি আইডেন্টিফাই করা যায়। আপনি যখন একটু আগে গেছেন তখন আপনার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমি আবার আজকে দেখিয়ে দেবো কিভাবে আমরা উইকলিতে স্ট্রাকচার আইডেন্টিফাই করব, কারণ আমরা প্রথম সুইং ট্রেড শিখবো, তারপরে আমরা গিয়ে করে ওকে, সো তারপরে আমরা সুইং ট্রেড, তারপরে আমরা ধীরে ধীরে ইন্ট্রাডের মধ্যে ঢুকবো, রাইট। সো এভাবেই আমরা আমাদের ট্রেডিংগুলোকে ধীরে ধীরে এগোতে থাকবো একটা একটা সেটআপের দিকে। প্রথম আমরা সুইং শিখবো, তারপরে ধীরে ধীরে আমরা ইন্ট্রাডের মধ্যে ঢুকবো, ওকে। সো ফার্স্ট থিং যেটা থাকবে সেটা হচ্ছে আগের দিন যেখানে সবার আটকাচ্ছিল যে প্রবলেম, আবার ওই যে স্ট্রাকচার যেটা করতে পারেননি আপনারা, সেটা আমি আবার দেখাচ্ছি, তারপরে গিয়ে করে আমরা অন্য জিনিসের মধ্যে যাবো। ওকে, সো আমি যদি বলি এখানে ব্যাংক নিফটির উইকলি স্ট্রাকচার, রাইট। তো আমি যদি এখানে উইকলি স্ট্রাকচার, এখান থেকে আমি সব বন্ধ করে দিচ্ছি, কিচ্ছু দেখার দরকার নেই, আপনাকে কোনো ইন্ডিকেটর ইউজ করতে হবে না, সব বন্ধ করে দিন, সব সব একদম ক্লোজ, রাইট, সব ক্লোজ। এবারে উইকলি স্ট্রাকচার কি দেখতে পাওয়া যাচ্ছে, এবার আমি যদি বলি ব্যাংক নিফটির এত বড় আমি যদি একটা ট্রেন্ডকে উইকলি স্ট্রাকচারে দেখতে চাই, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, মার্কেট তার একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল এই জায়গার থেকে। যদি আমি এইখান থেকেই মার্কেটের ট্রেন্ড ধরা শুরু করি, এইখান থেকেই একেবারে ট্রেন্ড ধরা শুরু করি, পরিষ্কার ক্লিয়ার এতটাই, ধরুন ব্যাংক নিফটি এইখান থেকেই শুরু হয়েছে, ব্যাংক নিফটির আগে কোনোদিন শুরু হয়নি, এক্সাম্পল ব্যাংক নিফটি এখান থেকেই শুরু হয়েছে, ঠিক আছে। তো যখন এখান থেকে শুরু হয় তখন সে কি করে, যদি এখান থেকেই শুরু হয় একদম, আরে যা কি হয়, এখান থেকেই শুরু হয় একদম ওপরের দিকে গিয়ে এখান থেকে কি হয়, সে তার আবার নিচের দিকে কালার চেঞ্জ করে, রাইট। এবার কালার চেঞ্জ করে কি করে, আবার ওপরের দিকে করে, আবার নিচের দিকে করে, কিন্তু এখানে কি কি সে কি একবারই তার কখনো লো ব্রেক করেছে, লো তো ব্রেক করেনি, তার মানে কি সে তার কখনো স্ট্রাকচার ব্রেক করেছে, তার মানে সে স্ট্রাকচার ব্রেক করেনি, তার মানে এই স্ট্রাকচারটা ওর ইনট্যাক্ট আছে কি না, রাইট। তাহলে এটা কি হয়ে গেল, ওর লোয়ার জোন হয়ে গেল। আমি এবার একেবারে পিকচার ড্র করে দেখাচ্ছি এখানে, আন্ডারস্ট্যান্ড কিভাবে আমি করছি, যে এটা যতক্ষণ না ব্রেক করছে, যে লেভেলটা আমি পাচ্ছি, যে এরিয়াটা কালার চেঞ্জের আমি পাচ্ছি, সে এরিয়াটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ, মানে কি এ ডাউন ট্রেন্ডে তো যায়নি, এ তো জাস্ট তার ওই ট্রেন্ডের আপেই রয়েছে, শুধু জাস্ট তার স্ট্রাকচার পয়েন্ট বানিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার একটাও স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করেনি। কিন্তু যখন এবারে দেখুন, কিন্তু যখন কি করলো, এবারে তার এরকম ভাবে গিয়ে তার যখন এখানে স্ট্রাকচার চেঞ্জ করে আবার সে উঠলো, এখানে কি করলো, তার স্ট্রাকচারকে ভেঙে ফেললো, সে ব্রেক করলো সে। এবার কি করে ব্রেক করছে, সেই এরিয়াটাকে আমি কিভাবে মার্ক করব, আরে যা কি করে ওটা আনবো, আবার মার্ক করে দিচ্ছি, রাইট। যে এটা আমি মার্ক করলাম এই এরিয়াটা, তো কোন এরিয়াটাকে, যে একেবারে লোয়েস্ট পয়েন্টটাকে মার্ক করলাম, তার সাথে সাথে যে যে এখান থেকে যে যে এরিয়াটা, যে হাইয়েস্ট পয়েন্টটা যেটা গ্রিন এরিয়াটা, সেটাকে আমি মার্ক করলাম, দিয়ে একটা রেঞ্জে আমি একটা জোন বানিয়ে ফেললাম, ঠিক আছে। এবার মার্কেট কি করলো, যে তার স্ট্রাকচারটাকে এবার এখান থেকে সে ব্রেক করলো, কিভাবে ব্রেক করলো, এখান থেকে এসে লোয়ের দিকে নিয়ে আবার এভাবে উপরের দিকে গেছে। তো এবার ব্রেকিং পয়েন্টটা আমি কিভাবে খুঁজবো, ব্রেকিং পয়েন্টটা এই হাইটাকে মার্ক করলাম আমি প্রথমে, এই হাইটাকে মার্ক করলাম, হাইটাকে মার্ক করে এই যে রেডের যে এরিয়াটা বানিয়েছে, যে এই এরিয়াটাকে আমি জুড়ে দিলাম, তাহলে আমার এই এরিয়াটা বেরিয়ে গেল। তাহলে আমি এখানে কি পেলাম, যে মার্কেট তার একটা যে সাইডওয়ে স্ট্রাকচার ছিল, সেই সাইডওয়ে স্ট্রাকচারটা সেখানে ব্রেক করে সে একটা নতুন ট্রেন্ডের স্ট্রাকচারে চলে গেছে। এবারে দেখুন যে এরিয়া তার টপ এরিয়া কোনটা ছিল, তার টপ এরিয়া এই এরিয়াটা পুরো ছিল, রাইট, এই এরিয়াটা পুরো ছিল, এই এরিয়াটা যদি দেখতে পাই, যে যখন এখান থেকে ব্রেক করলো তখন এই এরিয়া অবধি পুরো পৌঁছে গেছে ও। এবারে দেখুন যখন এই হাইকে ব্রেক করেছে, রাইট, স্ট্রাকচার ব্রেক হয়েছে, স্ট্রাকচার ব্রেক হয়ে ওপরের দিকে গেছে। এবার কি দেখুন মাঝখানে কিন্তু কালার চেঞ্জ করে দিয়েছে, দেখুন এখানে কালার চেঞ্জ করেছে, আর তার লোকে নিচে এসে ক্লোজ দিয়ে দিয়েছে। এবারে এখানে কি করছে, উইকলিতে কিন্তু এ ব্রেক করেছে এখানে, রাইট। এটার যদি আমি কালার চেঞ্জ করে দিই এখান থেকে, এ কিন্তু একবারের জন্য হলেও, ধরে নিন 1-2 সপ্তাহের জন্য ব্রেক করে কিন্তু মার্কেট নিচের দিকে এসছে। আবার সেই ব্রেকিং পয়েন্টকে যেখান থেকে ধরুন এই যে স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচার পয়েন্ট কোথায় চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচার পয়েন্টটা কোথায় চেঞ্জ হচ্ছে, এভাবে এলো মার্কেট, এভাবে এসে একটু উপরের দিকে নিয়েছে, আবার একবার নিচে নিয়েছে, আবার একবার উপরে উঠেছে। দেখুন আমি হায়ার লো পড়িয়েছি, আবার ভিডিও রিপিট করতে হবে, দেখুন একবার ওই ভিডিও দেখে করে হবে না, আবার ভিডিও রিপিট করতে হবে, কিভাবে মার্কেটের স্ট্রাকচার চলে, কিভাবে হায়ার লো হয়, ঠিক আছে। হায়ার লো বানিয়েছে, দিয়ে আবার ব্রেক করেছে, তার মানে স্ট্রাকচার চেঞ্জ কোথায় হচ্ছে, যে এরিয়াটা অলরেডি ছিল না সেই এরিয়ায়। আমি যদি বলি এখানে আরেকটা লাইন আমি নিয়ে নিলাম,
এরিয়া আমি নিয়ে নিলাম, দেখুন নতুনভাবে করছে তো, ঠিক আছে আমি আরও একটা এরিয়া এখান থেকে বানিয়ে নিলাম। ব্রেক করলো মার্কেট, মার্কেট যে একটা তার লোয়ার হাইতে চলে এসেছিল, যে তার লোয়ার লো ব্রেক করে নিচের দিকে নামছিল, সেই লোয়ার লো স্ট্রাকচারের চেঞ্জেস হয়ে গেছে এখানে। চেঞ্জেস হয়ে গিয়ে কি করলো মার্কেট, তার নিউ হাই নিউ স্ট্রাকচারে চলে গেল। এবারে দেখুন ঠিক একই রকম ভাবে যখন এইখানে এসছে, এখানে আসার পরে এখানে তো স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছে, আবার স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছে, দেখুন তাকে কিন্তু ব্রেক করেছে, সে ব্রেক করে নিচের দিকে চলে এসছে, তার মানে কি এখানে স্ট্রাকচার ব্রেক হয়ে গেছে, তার এখানে তার স্ট্রাকচার ব্রেক ঘটেছে। আবার দেখুন ঠিক এখান থেকে কালার চেঞ্জ করেছে, এবার কালার চেঞ্জ কিভাবে হচ্ছে, এই কালার চেঞ্জ এখান থেকে হয়ে ঠিক এইভাবে হয়ে এইভাবে করছে, তো তাহলে কি হলো এখানে আবার সে তার এই একই রকম ভাবে যেটাও নিচের দিকে ব্রেক করেছিল সেই এরিয়াটাকে আবার উপরের দিকে ব্রেক করে দিল, নতুন স্ট্রাকচারের মধ্যে চলে গেল, রাইট। তো কালার চেঞ্জটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মার্কেট কখন কালার চেঞ্জ করছে আর তারপরে কোন ভাবে কোন দিকে এগোচ্ছে সে, কিভাবে এগোচ্ছে সে, আন্ডারস্ট্যান্ড। তো কালকে যাদের যাদের এখনো হোমওয়ার্ক বাকি আছে, আই হোপ আপনারা করে পাঠাবেন আমাকে হোমওয়ার্ক, বুঝতে পারলেন। আই হোপ ঠিক একই রকম প্রসেসে যেভাবে আমি হ্যাকানাচিতে করে আপনাদের স্ট্রাকচার মার্ক করছি, কারণ আমাদেরকে অ্যানালাইসিস হচ্ছে শুধুমাত্র হ্যাকানাচিতে করতে হবে, ট্রেড আমরা নর্মাল ক্যান্ডেলে করব, সেটা আমি শেখাবো, সেটাই তো হচ্ছে আসল জিনিস না, সেটা আমি শেখাবো কিভাবে করতে হবে, বাট অ্যানালাইসিসটা তো রাইট প্রসেসে করাটা শিখে নেই, তারপরে তো গিয়ে করে বেস্ট কিভাবে এন্ট্রিটা আমি শিখবো, আন্ডারস্টুড। সো এখনো যাদের বাকি আছে তারা কাইন্ডলি কমপ্লিট করে আমাকে পাঠাবেন যা যা দেওয়া হয়েছিল, কারণ আমি চাই প্রত্যেকেই যেন একটা নেক্সট 6 মান্থের মধ্যে যেন এইরকম একটা কনসিস্টেন্সি নিজের মধ্যে আনতে পারে, যে তারা দিনে 500 বানাক, দিনে 1000 টাকা বানাক, বাট কনসিস্টেন্ট, হি ইজ নট লুজার, রাইট, বাট কনসিস্টেন্সি তার মধ্যে তৈরি হয়েছে একটা, ঠিক হয়ে যাবে, মার্কেট ঠিক তৈরি করে ফেলবে, বাট কনসিস্টেন্সি আনতে হবে নিজের মধ্যে, তার জন্য প্রপারলি আমি যেগুলো বলছি সেই গাইডেন্স আমার নিতে হবে, রাইট, আন্ডারস্টুড। এবারে জিনিসটা কি করতে হবে আপনাদের, এইভাবে আপনারা নেক্সট যাদের এখনো বাকি আছে কালকের দিনের হোমওয়ার্ক যা বলেছিলাম ভিডিও আবার রিপিট করুন, আজকের দিনে আমি বললাম আজকের দিনে আবার ভিডিও দেখুন, স্যাটারডে খালি রয়েছে, সানডে খালি রয়েছে, টাইম প্রচুর পাচ্ছেন, পুরো হোমওয়ার্ক কমপ্লিট করে আমাকে পাঠাবেন, রাইট। তো দিলে নেক্সট দিনই আমাদের কিন্তু সেট আপ স্টার্ট হয়ে যাবে, সেট আপে কিন্তু গিয়ে করে আমরা কিন্তু পুরো স্ট্রাকচার ব্রেক একেবারে সুইং, এই জিনিসটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট, এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো স্ট্রাকচার বেড সুইং এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভালো সেটআপ, আমি গ্যারান্টির সাথে বলছি 85% অ্যাকুরেসি সুইং ট্রেডের ক্ষেত্রে আনতে পারবেন আমি যে সেটআপ আপনাকে দিতে চলেছি। তো এই জন্য আমি যে এখন সুইং ট্রেডের যে বিগার টাইম ফ্রেমের অ্যানালাইসিস আমি শেখাচ্ছি, তাতে বেস্ট আমার যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলোকে করে পাঠান আমাকে, ঠিক আছে। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা আমরা দেখবো। তো যাদের যাদের স্ট্রাকচার নিয়ে ইস্যু ছিল তাদের সাথে তাদের প্রবলেমগুলো আই হোপ সলভ হয়ে গেছে। আওয়ারলিতে যাদের এখনো ইস্যু আছে তাদেরকে আওয়ারলিতে আমি যাই, আমি সেই টাইম ফ্রেমে ঢুকি, সেই টাইম ফ্রেমে পৌঁছানোর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আওয়ারলিতে আমরা কি করছি, রাইট। কিচ্ছু নয় যেটা করছি সেই সেম জিনিসটা, বাট আমি এখন চাইছি কি যেটুকু আমি শেখাচ্ছি সেই জায়গাতে আপনি ফিক্স থাকুন, মাইন্ডকে এদিক ওদিক এগোবেন না, আমি এটুকু চাই। কারণ কনসিস্টেন্সি ওই জিরো থেকেই শুরু করতে হবে। প্রিভিয়াসলি কি করে এসছেন আমি জানি না, বাট প্রিভিয়াসলি যেটা করে এসছেন সেটা কিন্তু আপনার মাথার মধ্যে রয়েছে, সে কিন্তু বারবার আটকাবে আপনাকে নতুন জিনিসটা করার জন্য, রাইট। এটা কিন্তু হয় প্রত্যেকের সাথে, আর এটাই হচ্ছে সাইকোলজি, আর সাইকোলজি এভাবেই বিল্ড আপ করতে হবে আপনাকে রাইট জিনিসটা বারবার করে করে, এটাকেই বলা হয় সাইকোলজি। সাইকোলজি স্টক মার্কেটে আর কিচ্ছু নেই সাইকোলজির মানে, আন্ডারস্ট্যান্ড। সো নেক্সট যেটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে ক্লাসের মধ্যে যেটা আমাদের দেখার জিনিস ছিল সেটা হচ্ছে টাইম ফ্রেম ম্যাট্রিক্স আমরা দেখেছি, হ্যাকানাচি ক্যান্ডেল কেন আমরা শিখবো সেটা দেখেছি, হ্যাকানাচি কেন এই জন্য দরকার আমরা বলেছি যে হচ্ছে আমাদের একটা সাধারণ এক্সাম্পল, যে আমাদের সাধারণ যদি আমি বলি আমি খাই, মুখ দিয়ে খাচ্ছি সেটা চোখে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম, মুখ দিয়ে খাচ্ছি, মার্কেট উপরে যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে, সুন্দর সবকিছু দেখতে পাচ্ছি আমি, একদম ক্লিন ক্রিস্টাল ভিউ, মার্কেট উপরের দিকে চলছে, কিচ্ছু প্রবলেম নেই। কিন্তু যখনই আমি ধীরে 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 ওর থেকে ছোট টাইম ফ্রেমে ঢুকছি তখন নয়েজ বাড়ছে, এই ডেলিতে 3-4টে গ্রিন রেড দেখতে পাচ্ছি, রাইট। তারপরেও নিচে যখন তার থেকে নিচে যখন চলে আসছি, যদি আমি ডিরেক্টলি ক্যান্ডেলসের মধ্যেই চলে যাই ডিরেক্টলি, তাহলে কি হচ্ছে, এবার খাওয়াতে যদি গলার মধ্যে ঢুকলো, গলার মধ্যে পৌঁছানোর পরে সেখানে কত রকম কাজ পৌঁছে গেছে, দেখুন কত টাইম ফ্রেম, কত ক্যান্ডেলস। এবার তার থেকে যদি আওয়ারলিতে গেলাম, বাপ রে বাপ কত নয়েজ, আন্ডারস্টুড না, কত নয়েজ। যেটা উইকলিতে এত ক্লিন দেখতে পাওয়া যাচ্ছিল, মার্কেট কি সুন্দর ট্রেন্ড ব্রেক করে করে উপরে যাচ্ছিল, এখানে কত স্ট্রাকচার পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড। সো একই রকম ভাবে নয়েজকে রিডিউস করার জন্য হ্যাকানাচি ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট পার্ট, নয়েজকে রিডিউস করতে হবে মার্কেট থেকে।
তো হ্যাকানাচিতে আমাদেরকে মার্কেটকে খুব বেটার ভাবে দেখতে হবে, যেটা আমাদের নর্মাল ক্যান্ডেলে আমাদেরকে হেল্প করবে, রাইট? তো আমরা বুঝে গেলাম ব্যাপারটা কি হয়, কেন আমাদের হ্যাকানাচিটা ইম্পর্টেন্ট। নেক্সট যেটা হচ্ছে ডিমার্ট। ডিমার্টের কি দরকার? ডিমার্ট আমি এই কারণেই বলেছিলাম যে আপনারা বাকি যে ডিমার্টগুলো হয় সেই ডিমার্টগুলোর উপর আপনারা বিলিভ করতে পারবেন না। এই কারণেই বিলিভ করতে পারবেন না কারণ আমি প্রচুর জায়গায় প্রচুর মিস্টেক্স করেছি, রাইট? এই মিস্টেক্সগুলো কিভাবে এসছে যদি এক্সাম্পল দিই, কারণ আমাদের লোকেশনগুলো কোথা থেকে আসে বলুন তো? আমাদের লোকেশনগুলোই আসে প্রিভিয়াস ডে হাইলোর থেকে, রাইট? প্রিভিয়াস ডে হাইলো। এবার যদি বলি কালকের দিনের মার্কেট প্রিভিয়াস ডে হাই একটা জায়গায় ওপেন হয়েছে, আরেকটা ব্রোকারের আরেকটা জায়গায় ওপেন হয়েছে, কারণ ব্রোকাররা কিন্তু ডিরেক্টলি ওদের মানে ওরা বিভিন্ন টাইপের, কেউ এনএসডিএল থেকে নিচ্ছে, কেউ সিডিএসএল থেকে নিচ্ছে, রাইট? তো ওদের প্রত্যেকের আলাদা আলাদা প্ল্যাটফর্ম থেকে, তো এই জায়গাটাতে কিন্তু আমাদের সবারই একটা জায়গা চলে আসে যে কোথাও না কোথাও একটা ফাটাকসে কিছু না কিছু ইস্যু তৈরি হয়ে যায় কোনো না কোনো দিন গিয়ে করে। আপনি দেখবেন হায় রে কোনো একটা এর ট্রেডিং ভিউতে হয়তো পিডিএইচপিডিএল অন্য জায়গায় এসছে, আর এর মধ্যে হয়তো আমার ডিমার্টের মধ্যে হয়তো অন্য জায়গায় এসছে, রাইট? তো এই জিনিসটা আপনারা সবসময় দেখতে পাবেন। তো এই জন্য আমি কাকে বিলিভ করি, সে হচ্ছে ট্রেড করার জন্য, কারণ আমি যে স্ট্র্যাটেজিসগুলো শেখাবো, যে এক্সিকিউশন রুলগুলো শেখাবো, সেগুলো দে আর ভেরি মাচ ফ্র্যাঙ্কলি টু ইউজ ইন অ্যাঞ্জেল, রাইট? তারা অ্যাঞ্জেলে ভেরি মাচ ফ্র্যাঙ্কলি ইউজার ফ্রেন্ডলি, যেটাকে বলে আর কি, ইউজার ফ্রেন্ডলি, ভীষণ ইউজার ফ্রেন্ডলি। বাট চার্ট ভীষণই বাজে অ্যাঞ্জেলের, হ্যাং করে যায়, রাইট? হ্যাং করে যায়, চার্ট ভীষণ বাজে। প্রিভিয়াস ডে হাইলো অ্যাভেলেবেল রয়েছে, প্রিভিয়াস উইক হাইলো অ্যাভেলেবেল রয়েছে, দ্যাট ইজ টু মাচ বেস্ট। বাট আপনি যদি চান শুধুমাত্র আমি চার্ট দেখি, আমি প্রিভিয়াস ডে হাইলো ইউজ করব না, আপনি প্রিভিয়াস ডে হাইলো ইউজ করলেই অ্যাঞ্জেল হ্যাং করে যায়, রাইট? সো প্রিভিয়াস ডে হাইলো আর প্রিভিয়াস উইক হাইলোকে অ্যাঞ্জেলে ইউজ করতে যাবেন না। ওই দুজনকে ছাড়া বিন্দাস অ্যাঞ্জেলের চার্ট দেখুন, বিন্দাস সব কিছু দেখতে পাবেন। আমি অনেকবার কমপ্লেন করেছি, আমি একজন অ্যাঞ্জেলের একজন মানে এমপ্লয়ি হওয়ার পরেও, যে আমি অনেকবার কমপ্লেন করার পরেও ওই জায়গাটা সলভ হয়নি, কেন জানি না কী কারণে সলভ করতে পারিনি, বাট দ্যাট ইজ দ্য প্রবলেম। বাট ভীষণ ইউজার ফ্রেন্ডলি, এতটা বেস্টলি আপনি সমস্ত জিনিসকে ইউটিলাইজ করতে পারবেন। সো হু ইজ দ্য বেস্ট ডিমার্ট? আপনি যদি চান অ্যাঞ্জেল ফ্যাঞ্জেল আমি কিচ্ছু ইউজ করবো না, আপনি বিন্দাস ফায়ার্সে ট্রেড করুন। ফায়ার্স ইজ দ্য বেস্ট, রাইট? ফায়ার্স বা ধনকে আমি প্রমোট করি না, বাট ফায়ার্স ইজ দ্য বেস্ট, রাইট? কারণ ফায়ার্সের মধ্যে দেখেছি, আপনি যদি যান সাধারণ ট্রেডিং ভিউর মধ্যে, ফায়ার্সও সেম রয়েছে। দেখুন নিচেই রয়েছে আপনাদের যে ট্রেডিং প্যানেলগুলো, কী হলো আসে না কেন? এই যে দেখুন এখানে ফায়ার্স এসছে, তো আপনি যদি ফায়ার্সে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি আপনার ব্রোকারকেও কানেক্ট করে দিতে পারবেন। মানে ডিরেক্টলি আপনি যদি ইকুইটিতে ট্রেড করতে চান না, তাহলে আপনি ডিরেক্টলি ট্রেডিং ভিউ থেকেই ট্রেড মারতে পারবেন, আপনাকে আপনার ডিমার্ট ওপেন করতে হবে না, আপনার সবসময় আপনার ট্রেডিং ভিউ ওপেন থাকবে। এবার ট্রেডিং ভিউ ব্যাপারটা কি, ট্রেডিং ভিউ কেন চার্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কেন ট্রেডিং ভিউ চার্টের জন্য এতটা ফেমাস? কিউকি ট্রেডিং ভিউ হচ্ছে মানে একদম প্রিমিয়াম লেভেলের জায়গা, ঠিক আছে? এখানে আপনি ওয়ার্ল্ডের সব মার্কেটকে ট্র্যাক করতে পারবেন, পাকিস্তান থেকে শুরু করে একদম সিঙ্গাপুর সব কিছুকে আপনি ট্র্যাক করতে পারবেন, ঠিক আছে? আর একটা জিনিস কি, যে ইউনিক চার্ট, যে ইউনিক বিহেভিয়ার, ইউনিক চার্ট, সো মেনি টাইপস অফ স্ট্র্যাটেজিস। যেমন আমি যেরকম প্রিমিয়াম ইউজ করি, যেরকম আমি এত কিছু করে ফেলতে পারি, এতগুলো টাইপের আমি বানিয়ে ফেলতে পারি, আমি অনেক জায়গায় অনেক কিছু দেখতে পারি। নাম্বার অফ আমি কি বলে ওটাকে, যে হচ্ছে অ্যালার্ট, রাইট? তো অ্যালার্ট আপনারা মাত্র একটা লাগাতে পারবেন ফ্রিতে, রাইট? নাম্বার অফ অ্যালার্ট দেখবেন প্রচুর নাম্বার অফ অ্যালার্ট লাগানো রয়েছে, গাদা গাদা অ্যালার্ট লাগানো রয়েছে। সো এই যে অ্যালার্ট, এত স্টকসের জন্য এত অ্যালার্টস আমি ইউজ করি, এগুলো প্রিমিয়ামে ইউজ করা যায়, রাইট? বাট এই সমস্ত জিনিস কিন্তু আপনি আপনার ডিমার্টেও ইউজ করতে পারবেন। যত অ্যালার্ট আপনি চান সব কিছু গিয়ে ফায়ার্সেও ইউজ করতে পারবেন, সেখানেও গিয়ে ইউজ করতে পারবেন। কিন্তু ফায়ার্সে একটা জিনিস কি আছে, যে প্রিভিয়াস ডে হাইলো অ্যাভেলেবেল আছে ফায়ার্সের মধ্যে, বাট ওখানে প্রিভিয়াস উইক হাইলো অ্যাভেলেবেল নেই। এই জন্য আমি সবাইকে বলি না যে আমাদের ট্রেডিংটা হচ্ছে নো ইন্ডিকেটর ট্রেডিং। এবার কি ভাই, কেউ ফেসিলিটি দিচ্ছে তাই ফেসিলিটি ইউজ করি। এবার আপনার ভাই যদি ইন্ডিকেটর নাও থাকে, আপনার যদি সিধা খালি চার্ট থাকে, আপনি কিচ্ছু দরকার নেই, আপনি গিয়ে করে ওয়ান ডে ক্যান্ডেল করবেন, ওয়ান ডে ক্যান্ডেল করলেন, বাস ওয়ান ডেতে এখানে একটা মার্ক লাগালেন, উপরে একটা মার্ক লাগালেন, নিচে আর একটা লাইন লাগালেন, কি হয়ে গেল আমার প্রিভিয়াস ডে হাইলো হয়ে গেল, রাইট? প্রিভিয়াস ডে হাইলো হয়ে গেল। এবার কি হলো, এবার তারপরে আপনি কি লাগালেন এখান থেকে, এবারে আপনি ওয়ান উইক লাগিয়ে দিলেন, ওয়ান উইকের ক্যান্ডেল করে দিলেন, তাহলে উইকের ক্যান্ডেল, প্রিভিয়াস উইকের ক্যান্ডেল, তো প্রিভিয়াস উইকের ক্যান্ডেল যেটা হয়ে গেছে, তাহলে প্রিভিয়াস উইক হাই এটা, প্রিভিয়াস উইক লো এটা, দুটো আলাদা আলাদা কালারের লাইন বানিয়ে নিলেন, তো আপনি জানতে পারলেন যে এটা আমার প্রিভিয়াস উইক হাই লো।
তারপরে আপনি কি ভাবলেন যে আমি মান্থলি করে নিলাম। এবার মান্থলি ক্যান্ডেলটা দেখে নিন, প্রিভিয়াস মান্থ কোথায়, প্রিভিয়াস মান্থ এখানে আছে আর প্রিভিয়াস মান্থ লো এই জায়গার কাছাকাছি আছে, রাইট। তো মান্থলি ক্যান্ডেলে গিয়ে প্রিভিয়াস মান্থ হাই লো আপনি মার্ক করে ফেললেন, রাইট। তো এইভাবে ব্যাপারটাকে আপনি ম্যানেজ করে ফেললেন পুরো, একবারে প্রিভিয়াস মান্থ হাই লো কোথায় এসছে সুন্দরভাবে আপনি পুরো ম্যানেজ করে ফেলতে পারলেন, দেখতে পারলেন জিনিসটা কি হয়েছে। তো সেখানে আমাদের কোনো আপনার এই সমস্ত চার্টের মধ্যে ইন্ডিকেটরের কোনো দরকার নেই, আপনি ফ্রিতে পুরো সমস্ত কিছু লাইন মার্ক করে লাইন দিয়ে আপনি আপনার লজিক্যালি সমস্ত জিনিসকে ইউজ করতে পারবেন, কোনো টেনশন নেই আপনার ওখানে, আন্ডারস্টুড। অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিমার্টের ক্ষেত্রে ট্রেডিং ভিউ হচ্ছে কেন চার্টের দিক থেকে এতটা ইম্পর্টেন্ট, কারণ এই যে ওপেন ক্লোজ, রাইট, যে ওপেন হয় মার্কেটের ওপেনিং, যে প্রিভিয়াস ডে ক্লোজিং, এগুলো ট্রেডিং ভিউতে অনেক বেশি অ্যাকুরেট আসে, রাইট। ট্রেডিং ভিউতে অনেক বেশি অ্যাকুরেট আসে। আপনি যদি শুধু সুইং করতে চান তাহলে আপনার তিনটে ইন্ডিকেটরের দরকার হবে। কার কার দরকার হবে, সেটা হচ্ছে একটা ভলিউম, একজনের দরকার হবে প্রিভিয়াস উইক হাই লো, আর একজনের দরকার হবে প্রিভিয়াস মান্থ হাই লো। সো ফ্রিতে যে ট্রেডিং ভিউ অ্যাভেলেবেল আছে তাতে কিন্তু তিনটে ইন্ডিকেটর ফ্রিতে আপনাকে ইউজ করতে দেবে। ট্রেডিং ভিউতে আপনাকে তিনটে মিনিমাম ইন্ডিকেটর আপনাকে ফ্রিতে ইউজ করতে দেবে। এবার আপনি যদি বলেন আপনি শুধু ইন্ট্রাডে করবেন, তাহলে ইন্ট্রাডের ক্ষেত্রে ট্রেডিং ভিউতে আপনি তিনটে জিনিস ইউজ করে নিতে পারেন। প্রিভিয়াস মান্থলি হাইলোকে আপনি ম্যানুয়ালি মার্ক করে নিলেন, আর তার সাথে সাথে কি করলেন, প্রিভিয়াস ডে হাইলোকে ইউজ করে নিলেন, প্রিভিয়াস উইক হাইলোকে ইউজ করে নিলেন। ভলিউম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভলিউম কোনো জায়গার থেকে ছাড়া যাবে না। যদি কোনো ইন্ডেক্সে ভলিউম দেখাচ্ছেন না, সেই ইন্ডেক্সে জীবনে ট্রেড করতে যাবেন না, ঠিক আছে। সেই ইন্ডেক্সে সারা জীবন লুজার থেকে যাবেন, কোনোদিন সেই ইন্ডেক্সে পয়সা বানাতে পারবেন না। সেই ইন্ডেক্স একদিন পয়সা দিয়ে যাবে তো 10 দিন পয়সা নিয়ে যাবে, যে ইন্ডেক্সে ভলিউম দেখায় না, লাইক দ্যাট সেন্সেক্স, লাইক দ্যাট মিড ক্যাপ নিফটি, লাইক দ্যাট ফিন নিফটি। ফিন নিফটি ইজ গুড, ফিন নিফটিকে আমি কোনো ইস্যু নেই, ফিন নিফটিতে ভলিউম ছাড়া ট্রেড করতে পারেন, কারণ ফিন নিফটির প্রাইস অ্যাকশন থ্রু দ্য ব্যাঙ্ক নিফটি আসে, রাইট, ব্যাঙ্ক নিফটির বিহেভিয়ারের সাথে আসে। তো ওই জায়গাগুলো ফিন নিফটিও মেনটেন করে। বাট যারা সেন্সেক্স, মিড ক্যাপ নিফটি, তো এদের মানে ওই কে কোথায় ঢুকছে কোনো মায়বাপ নেই এদের, ঠিক আছে, কেউ জানে না। কারণ এটা দেখেই আমরা জানতে পারি যে হাউ মেনি হ্যান্ডস, নিচের ভলিউম দেখেই আমরা বুঝতে পারি যে ভাই আমাদের কোথায় ট্রেড আসছে, কোথায় কি করতে হবে আমাদের। ভলিউম ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আন্ডারস্টুড। তো এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিমার্ট নিয়ে বললাম, টাইম ফ্রেম অ্যানালাইসিস নিয়ে কালকের কথা হয়েছে, ট্রেন্ড ম্যাট্রিক্স নিয়ে কথা হয়েছে, রাইট, জোন কিভাবে বানাবো সেটা কথা হয়েছে। আজ যেটা কথা হবে সেটা হচ্ছে ভলিউম। সো ভলিউম জিনিসটা কি, ভলিউম হচ্ছে আর কিছুই নয়, ভলিউম যখন আপনারা দেখবেন তখন যখন গ্রিন ক্যান্ডেল হবে তখন ভলিউমকে ইউজ করে নিলে নিচে দেখবে গ্রিন ক্যান্ডেল হবে। আমি যদি যাই এখানে চলে যাই যে ভলিউমের সেটিং আমি কিভাবে করব, এখানে গিয়ে আপনি ইন্ডিকেটারে গিয়ে সার্চ করবেন, দিয়ে ভলিউম পাবেন, ভলিউমকে ইউজ করে নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ভলিউম ইন্ডিকেটারে গিয়ে যেমন আমার অ্যাড করা আছে এখানে কমিউনিটি ভলিউম, এখানে গিয়ে সার্চ করবেন, দিলে আপনি পেয়ে যাবেন এখান থেকে ভলিউম, দিয়ে অ্যাড করে নেবেন। দিয়ে সেটিংসের মধ্যে গিয়ে আপনি কি করবেন, এখানে যে ভলিউম এমএ যে 20, এটাকে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, শুধু ভলিউম এমএটাকে আপনি চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আর কাউকে কোনো কিচ্ছু চেঞ্জ করবেন না, এই যে লেন্থ 20 এসব কিচ্ছু চেঞ্জ করবেন না, শুধু ভলিউম এমএটা কি, যে এই যে লাইনটা ওপর দিয়ে একটা মুভিং এভারেজের মতো লাইন গেছে না, এই লাইনটা একটা বোঝাবে কি যে এই লাইনের কাছাকাছি ভলিউম এসছে, মানে সেটা একটা ঠিকঠাক ভলিউম এসছে মার্কেটে, ঠিক আছে। এটা আর কিছুই না, এই লাইনটা যদি আপনি, আর যখন আমাদের প্রপার ব্রেকআউট ট্রেড আসবে বা আমাদের যখন এন্ট্রি ট্রেড আসবে তখন দেখবেন ভলিউম লুকিয়ে আসবে না, ভলিউম কথা বলে আসবে, রাইট। তখন প্রপার ভলিউম একদম চিল্লিয়ে আসবে যে হ্যাঁ আমি এসছি, আমি প্রপার লোক হিসাবে এসছি, আমার মধ্যে একটা স্ট্রেংথ আছে, রাইট। তো বুঝতে পারলেন তো। তো ভলিউম জিনিসটা কি, এবার ভলিউমটা কেন এতটা বেশি ইম্পর্টেন্ট, তো একটা জিনিস মাথায় রাখবেন যে প্রাইস ক্যান বি ম্যানিপুলেটেড, মানে কি, যে যদি আমি বলি 51,269কে, যদি আমি বলি যে আমার কাছে এত হাজার কোটি টাকা আছে, আমরা যদি 10 জন মিলে প্ল্যান করি, হুট করে 5 মিনিটের মধ্যে আমি এই জায়গা অবধি পুশ করাবো, 51,000 লো অবধি পুশ করাবো, ওখানে সবাইকে লোভ দেখাবো, আর সেখান থেকে আমি আবার তুলে নিয়ে চলে আসবো, রাইট। যদি আমার মধ্যে এই মেন্টালিটি হয়, রাইট, তো সেখানে 5-10টা লোকই কিন্তু মার্কেটকে ট্রেড করতে যাচ্ছে। সাপোজ এক্সাম্পল, যে আমার একটা 100% লোক কোথায় একটা ট্রেডের মধ্যে চাইছে মার্কেটটাকে আমি ফেলে দিই, রাইট, বা 70% লোক চাইছে মার্কেটটাকে ফেলে দিয়ে 30% লোক চাইছে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যায়, তো হাবি তো 70% হবে না, রাইট। তো 70% যদি সেল করে দিতে চায়, তারা তাদের যদি ওই এটাকে যদি যারা কম প্রাইসে পাইছে বা যদি পাচ্ছে তারা যদি সেল করে দিতে চায়, আন্ডারস্টুড। যে মার্কেটে যে স্পাইকস আসে, তো আপনারা বলবেন হয়তো বাইং হয় বলে স্পাইকস আসে, যে অপশানের ক্ষেত্রে নো,
অপশান সেলাররা তাদের মাল বেচতে থাকে, তাই জন্য আমরা বাইং করি, ঠিক আছে। অপশান সেলাররা মাল কিনে বসে থাকে, তারা তখন বেচতে থাকে, তারপরে আমরা বাইং করি, আর সেগুলো ওপরের দিকে স্পাইক করে, ঠিক আছে। তো ধীরে ধীরে আমি যখন অপশান পড়াবো তখন বলবো যে অপশানে কেন স্পাইকস আসে, এই কোয়ান্টিটি কোথা থেকে আসে, কে কোয়ান্টিটি নিয়ে আসে, কে লিকুইডিটি ক্রিয়েট করে, কোথা থেকে লিকুইডিটি ক্রিয়েট হয়, এগুলো সব বোঝাবো, ঠিক আছে। তো ব্যাপারটা কি যে আমার হ্যান্ড কত এক্সচেঞ্জ হচ্ছে, আমি যদি বলি যে না আমার এই লেভেলটা রয়েছে, আমি এখান থেকে ট্রেড নেব, ভাই 10টা লোক মিলে তো ট্রেডটাকে নিতে পারে। তো প্রাইস ক্যান বি ম্যানুপুলেটেড বাট ভলিউম কান্ট বি ম্যানুপুলেটেড, রাইট। সো ভলিউম ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ হ্যান্ড এক্সচেঞ্জ, রাইট। যদি এবার কি হয় যে আমার ধরুন হচ্ছে কি হচ্ছে, আমার এই ট্রেডটা আমার এখান থেকে এন্ট্রি দিচ্ছে, সাপোজ এক্সাম্পল এই লেভেলটাকে ব্রেক করলে এরিয়ার থেকে আমি ট্রেড পাবো, বাট কি হলো কেসটা, এমন কোনো ব্রেকডাউন তো দিল, ঠিক আছে। ডব্লিউআরসি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ডব্লিউআরসি হতেই হবে, বাট কি হলো যে হচ্ছে ডের সব থেকে হয়তো লোয়েস্ট ভলিউমে ব্রেকআউট দিয়েছে, আন্ডারস্টুড। তার মানে কি প্রাইসটাকে ম্যানিপুলেট করা হলো, বাট সেখানে ওই ঠিক ব্যক্তিরা চায় না, যে বড় বিগ প্লেয়াররা চায় না মার্কেটটাকে নিচে নিয়ে যায়, ওরা ট্র্যাপ করাতে চায়, ওরা ওখান থেকে কোনোভাবে মার্কেটটাকে ঘুরিয়ে দিতে চায়, লোয়েস্ট ভলিউমে হয়তো ব্রেকআউট হচ্ছে, বা হয়তো যখন দেখবেন যে ভলিউম স্পাইক, লোকেরা বলে না যে হচ্ছে বিশাল বড় ভলিউম এসছে দেখো মার্কেটে, নো, দিস ইজ এ অ্যাবনর্মাল ভলিউম, রাইট, দিস ইজ এ অ্যাবনর্মাল ভলিউম, আন্ডারস্টুড। মার্কেট কোথায় গেছে, এই যে এত বড় ভলিউম করার পরে যারা এই ভলিউম দেখে ট্রেড করেছিল যে পরের দিন মার্কেটকে নিচে ডিপ করিয়ে দিতে পারে, তাদেরকে কোথায় নিয়ে গিয়ে ছেড়েছে, আন্ডারস্টুড। এটা তো সেলারের ভলিউম ছিল না, এত ভলিউম বের করে সে এসেছিল না, এত ভলিউম দিয়ে এসেছিল। তো বিগ ভলিউম ইজ এ মতলব মানে কি, যখন দেখবেন যে ব্রেকডাউন হচ্ছে এরকম বিশাল বড় ভলিউমে স্পাইক হয়ে গেছে, বি কেয়ারফুল অন দ্যাট, মার্কেট যে কোনো সময় হচ্ছে উল্টো পাল্টা করে দেবে আপনার সাথে, রাইট। তো ভলিউম আসবে কি লজিক্যাল ভাবে আসবে, লজিক্যাল তরিকে সে আসবে। তো আমরা ধীরে ধীরে যখন সেটআপগুলো শিখবো, সেটআপগুলো পড়বো, তখন ধীরে ধীরে আমরা যখন বুঝবো সেটআপগুলোর মধ্যে, যখন ধীরে ধীরে দেখবো কিভাবে ট্রেড আসছে, তখন ভলিউমকেও আমরা বুঝে যেতে পারবো যে হোয়াট ইজ লজিক্যাল ভলিউম অ্যান্ড হোয়াট ইজ ইললজিক্যাল ভলিউম, রাইট। সো ভলিউম ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, প্রাইস ক্যান বি ম্যানিপুলেটেড বাট ভলিউম কান্ট বি ম্যানিপুলেটেড, রাইট। সো প্রাইসকে কখনো কখনো ম্যানিপুলেট করা যেতে পারে, কারোর মধ্যে ক্ষমতা থাকতে পারে প্রাইসকে ম্যানিপুলেট করার মতন, বাট ভলিউম কখনো ম্যানিপুলেট করাটা এতটা ইজি হয় না। তো ভলিউম ম্যানিপুলেট করতে ইজি হয় না, তার সিগন্যালগুলো কি হবে, লোয়েস্ট ভলিউম ব্রেকআউট, হাই ভলিউম ব্রেকআউট, আননেসেসারি ভলিউম ব্রেকআউট, ভলিউম স্পাইকস, ভলিউম অ্যানোমালি কি, এগুলো আমাদের সেটআপস রয়েছে, স্পাইক সেটআপস রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে পড়বো, শেখাবো ধীরে ধীরে, রাইট। সো ভলিউম ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ভলিউমটাকে আপনাদের খুব ভালো করে স্টাডি করতে হবে, আর যে কোনো ট্রেড আমরা করি না কেন ভলিউমকে আমাদেরকে দেখতেই হবে, যে কোনো জায়গায় ট্রেড নিচ্ছি, রাইট, যে জায়গায় আমরা ট্রেড নিচ্ছি সেখানে ভলিউমকে চোখে দেখে আমরা ট্রেড নেব, ভলিউমটা ঠিকঠাক এসছে কি না। এবার কিভাবে দেখতে হবে, কি দেখতে হবে, সেটা ধীরে ধীরে নিজেরাই বুঝতে পেরে যেতে পারবেন, কারণ ভলিউমকে জাজমেন্ট করার মতন, মেজার করার মতন কোনো টুলস হয় না মার্কেটে, রাইট। ভলিউমকে জাজমেন্ট করার মতন বা কি বলে হচ্ছে কোনো টুলস হয় না মার্কেটে, জাস্ট একটাই জিনিসকে আমরা ভলিউমকে লজিক্যাল ভলিউম দেখেই আমরা বুঝতে পেরে যাবো, ইয়েস দ্যাট ইজ আমাদের এরিয়াতে ট্রেড এসছে আর সেখানে একটা লজিক্যাল ভলিউম দিয়েছে, বাস আর কিচ্ছু না। আমি যেখানে ট্রেড নিয়েছি সেখানটা লজিক্যাল ভলিউম এসছে আর কিচ্ছু না, বাস ওকে সব কিছু আমরা ট্রেড নেব। নাকি এরকম ভাই একদম তাগড়া সেই লম্বা ভলিউম ক্যান্ডেল, ইয়েস নো, এরকম টাইপের সে আমরা এরিয়া ধীরে ধীরে যখন কাজ করব আমরা বুঝতে পেরে যাবো কোথায় ট্রেড নিলে ইস্যু হবে, কোথায় কিরকম টাইপের ভলিউম আসছে। কারণ ধীরে ধীরে আপনারা যখন ট্রেড করবেন তখন কোশ্চেন করবেন না, স্যার আজকের এই ডেটটা কিভাবে এক্সিকিউট হতো, কিরকম জায়গায় এরকম ভলিউম আসতো। সো ধীরে ধীরে কোশ্চেনিং করতে করতে জায়গাগুলো দু তিনটে, এগুলো এই জন্য বলছি না, আমাদের রোড কিন্তু একেবারে খুব সুন্দর স্ট্রেট রোড। তো এই রোডে যে স্পিড ব্রেকারগুলো আসবে না, এগুলো এক আধবার করে আসবে, রাইট। এই স্পিড ব্রেকারগুলোকে আপনাকে মিস্টেক একবার করে করতে হবে, সেই মিস্টেকগুলোকে রিপিট করা চলবে না, বাস মিস্টেক আসবে, আমি জানি মিস্টেক আসবে, মিস্টেক আসতেই হবে, কারণ মিস্টেক না হলে কেউ কখনো শুধরাতে পারে নিজেকে, কখনো সম্ভব নয়, রাইট। তো আপনি কিছু জিনিস শিখে এসছেন, সেখান থেকে নিজেকে শিফট করতে যাচ্ছেন, তো সেখান থেকে আমাকে ওই জন্য আমি বলি যে র্যাশ করা চলবে না, যখন একেবারে শিখতে যাচ্ছে আমাকে কামানোর জন্য র্যাশ করা চলবে না, আই হ্যাভ টু ডু দ্য প্র্যাকটিস ইন রাইট ম্যানার,
আমাকে আমার ডিসিপ্লিনের সাথে আমাকে আমার প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, রাইট? কালকের একটা এক্সাম্পল দেই, আমি যে দিয়েছিলাম আজকে সকালবেলা যে ওভারঅল রিয়ালিটির কথা নিয়ে, তো ওভারঅল রিয়ালিটি আপনাদের সামনে কোথায় দিয়েছি, আপনি জাস্ট যান গিয়ে করে 8:55 থেকে 9:10 মধ্যে টাইমিংটা আপনি দেখে নিন। যে টাইম আমি পোস্ট করেছিলাম তার থেকে ঠিক 2 মিনিট আগেকার ভিডিও আপনি দেখে নিন গিয়ে করে, যে ওভারঅল রিয়ালিটি নিয়ে কথা হচ্ছে, রাইট? সো পাচ্ছি কিরকম রিটার্ন সেখানে, তাই না? তো এবার এটাই জিনিসটা, সেটা যে আমরা যেভাবে ট্রেড করি না কেন, যেভাবে কি করছি আমাদের, ঠিক আছে, যেখান থেকে রয়েছে তোর যেখান থেকে চলছে সুন্দর, আমাদের 1:2 দিয়ে চলে এসছে, বিন্দাস এখান থেকে বুকিং হয়ে যাওয়ার, তো মার্কেটও ভোলাটাইল। তো এবারে কি হয়েছে বলুন, যখন ওভারঅল রিয়ালিটির কথা আজকের যারা যারা এই নিউজটা শুনেছিল যে ওভারঅল রিয়ালিটিতে কি কন্ডিশন হলো তাদের, আজকে ডেলিতে কোথায় ক্লোজ দিয়েছে আজকের মার্কেট, আমার 1:2, আমার রিস্ক কত ছিল, 46 পয়েন্টের রিস্ক ছিল, আমি 83 পয়েন্ট পাচ্ছি, আমার 1:2 বুকিং হয়ে গেছে। আর কালকের যে অনিল সিং জি এসে করে বললো এরকম এই ব্যাপার, গিয়ে দেখুন আমি তখনই পোস্ট করেছি যে এই কাণ্ড হবে, এই কাণ্ড হতেই চলেছে। বলরামপুর চিনি সেম কেস হ্যাপেন, আমি তো ভিডিও বানিয়ে ফেলেছিলাম ওদের যে আমি পোস্ট করবো, তারপর ভাবলাম যে না আমি ছেড়ে দিই ব্যাপারটা, এগুলোকে নিয়ে কিছু করা উচিত নয় পাবলিকালি কারুর, ঠিক আছে? তো কারণ নিউজ চ্যানেল ওটাও, বলরামপুর চিনিতেও দেখুন ও নিচে পড়েছে, বাট ও আমাদের 1:2 দিয়ে গেছে, আন্ডারস্টুড না? সো আমরা আমাদের লেভেলে ট্রেড করবো, এই জন্য আমি বারবার শেখাই আপনাদের, ধীরে ধীরে যখন প্রফিট বুকিংও শেখাবো, যে আমরা আমাদের কোয়ান্টিটিকে কিভাবে সেফ জোনে করে দেবো, আমাদের সেই সেফ জোনে করার প্রসেস আমি শিখিয়ে দেবো, যে এইভাবে যে আজকের ওভারঅল রিয়ালিটির যে ব্যক্তিগুলো এই নিউজটা শুনেছিল কালকের দিনে গিয়ে, কালকের দিনে না আজকের দিনে, আমি কখন পোস্ট করেছিলাম ভুলে গেছি, কখন পোস্ট করেছিলাম, কালকেরই মনে হয় না আজকে, ইয়েস আজকের ইয়েস্টারডে, কালকের পোস্ট করেছিলাম। তো যারা এই ব্যাপারটাকে আজ কালকের গিয়ে পজিশন বানিয়েছিল, তো কালকের মার্কেট কি করেছে, ওই দোজি হয়ে ওইখানে থেকে গেছে, ওদেরকে হোল্ড করিয়েছে, তোরা হোল্ড কর কালকে দেবো তোদের, আর আজকের কি করেছে, রাইট? সে ক্রিস্টাল একখানা এখানে সুন্দর ট্র্যাপ করেছে, আপনারা যদি চান যে আমি এখান থেকে ট্র্যাপ সেটআপে ট্রেড নেব, রাইট, তো স্মলার টাইম ফ্রেমে গিয়ে কত সুন্দর এন্ট্রি নিতে পারতেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, খুব সুন্দর এন্ট্রি নিয়েছে এখান থেকে, সুন্দর দিয়েছে একেবারে, এই ক্যান্ডেলে ফার্স্ট এই জায়গা থেকে এন্ট্রি নিতে পারলে এত সুন্দর নিচ অব্দি পেয়ে যেতে পারতেন, রাইট? তো হয়তো রিটেস্ট ফিটেস্ট আসতেও পারে, তবুও তো ইন্টারডের ক্ষেত্রেও সুন্দর যদি বলি, তো ক্লিয়ার ক্রিস্টাল ট্র্যাপ করে দিয়েছে সবাইকে উপর থেকে, এবার লোকেরা ধরে বসে থাকবে, আমি বলছি লোকেরা এবার ধরে বসে থাকবে, যারা জানে না এসএল নিতে, রাইট? তো বলেছিল, তো এও বললো, বিলাস বললো, তো বিলাস বললো, তো সেম টাইমে বলি, তো যারা এসএল নিতে জানে না, বাই চান্স তুমি নিয়েছিলে, রাইট, তো এবার ট্রেড নিয়ে ফেলেছো, ভুল করেছো, তো অ্যাকসেপ্ট করো নিজের মিস্টেকটাকে, রাইট না? নিজের মিস্টেকটাকেও তো অ্যাকসেপ্ট করতে হবে। যদি আমি এই জায়গায় নিজের মিস্টেকটা অ্যাকসেপ্ট না করতো তাহলে কি অবস্থায় হতো। এবার যদি কালকের মার্কেট এরকম চলে যায় সোজা, আর স্পেসও রয়েছে না পড়ার জন্য, খালি জমি পড়া আছে, ফেলা আছে, শুধু নামতে হবে একে, আন্ডারস্টুড? সো দিস ইজ দ্য রিয়ালিটি, রিয়ালিটিটা এভাবেই আসে। আর যখন মার্কেটের প্রমোটাররা তাদেরকে আসল, তারা প্রমোটাররা জানে আমাদেরকে কখন মার্কেটে টাকা ইনভেস্ট করছি, কখন আমরা ট্রেড নিচ্ছি, কখন আমরা ট্রেড করছি, কখন আমাদের মার্কেটে টাকা লাগানো হচ্ছে, তখন কিন্তু আমরা টেকনিক্যালি দেখতে পাবো, ওই নিউজ এসে আমাদের বলবে না, তখন সে কোনো না কোনোভাবে মান্থলি হাই, মান্থলি উইকলি লো, এবার কোনো না কোনোভাবে ব্রেক করবে। আর আজ মার্কেটে একটা শর্ট টার্ম ফল আসুক না, একটা আমি চাইছি একটা শর্ট টার্ম ফল আসুক, তখন এলে এই যে সেটআপস আমি আপনাদের শেখাচ্ছি, নাম ইন্ডিয়াকে আমি 205-এ পেয়েছিলাম, আমার ভাগ্য খারাপ, আমি হচ্ছে 300-র কাছাকাছি আমি ছেড়ে দিয়েছি, আজকে 600 প্লাস। আমি পতঞ্জলিকে আমি হচ্ছে 670-এ বাই করেছিলাম, আমি 850-900-তে বেরিয়েছি, আমি সামথিং, তখন কোনো নিউজ এসেছিল, আমি প্রফিট ভালো চলে এসেছিল, বেরিয়ে গেছি আমি, আজ 1700, এই সেম নিউজ, এই সেম সেটআপস। তো এই জন্যই যেটা আমি যে লোকেশনসগুলো ট্রেড করতে শেখাবো, সেই জায়গাগুলোই হাল, যে আমাদের হিন্দুস্তান অ্যারোনট, রাইট, হিন্দুস্তান অ্যারোনটকে তুলেছিলাম কত 1200 না 1300-তে, ওকে আমি 600 না 700 টাকার প্রফিট নিয়ে বেরিয়েছি ওতে, তো এখন সে কোথায় চলে গেছে। তো সামথিং এটাই, যেটা যে আপনাদের যখন মিনি বুল রান আসবে, সে তখন ওই জায়গার থেকে, এটা মিনি বুল রান চলছে এখন মার্কেটে, রাইট? তো মিনি বুল রান বুঝতে গেলে কিভাবে বুঝতে হবে, কোন টাইম ফ্রেমে আমরা বুঝবো,
কোন জায়গার থেকে আমরা বুঝবো, সেগুলো ধীরে ধীরে। এগুলো কি আমি একদিনে আপনাদের তৈরি করে দিতে পারবো? কখনো সেটা সম্ভব? আমি যদি বলি 5 বছর ধরে আমি এত কিছু করে আসছি, তার আগে 3 বছর আমি লুজার হয়েছিলাম, লস নিয়েছি, তার একখানা এক্সপিরিয়েন্স, তারপরে গিয়ে আমি শিফট করেছি নিজেকে, মাইন্ডসেট শিফট করেছি, তার একখানা এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি শিখেছি, সেখান থেকে লড়েছি, লড়ে ঠিক করেছি আমি আমার জায়গা, সেখান থেকে সব আমি এক জায়গায় সলভ করতে পারবো। এই জন্য তো আমি বাকিদের মতন ওই কোর্স সেলারদের মতো আমি একদিনে গিয়ে কখনো বলি না যে এইরকমভাবে আপনাকে করে দিলাম হয়ে যাবে আপনার 6 মাসের 2 দিনের 2 ঘন্টার ওয়েবিনারে জয়েন করো, তারপরে ফাইন্যান্সিয়াল লাইফ আপনার চেঞ্জ করে দেবে। নো, কি করে সম্ভব? তাহলে তো সবাই হয়ে যেতে পারতো। আন্ডারস্টুড না? এবার আজকের দিনে আমি স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম। এবার এই জিনিসটা কি করলো, এই ক্রিস্টাল ক্লিয়ার এখানেই ও তার স্ট্রাকচার ব্রেক করে দিয়েছে, রাইট? ও এখানেই তার আমি আওয়ারলিতে দেখতে পাচ্ছি। আমি যদি বলি যে না আমি আমার ট্রেডকে তখনও ধরে বসে থাকবো, এটাই তো লুজারদের কাজ করে, আর তারা এইরকম অবস্থায় পেলো। এবার বুঝতে পারছেন তো হ্যাকানাচি কেন এতটা ইম্পর্টেন্ট? কেন এতটা ইম্পর্টেন্ট? নর্মাল ক্যান্ডেল যতটা আমাদের একটা স্ট্রাকচারকে আইডেন্টিফাই করতে হেল্প না করে, হ্যাকানাচি অনেক বেশি হেল্প করে আমাদেরকে স্ট্রাকচার আইডেন্টিফাই করতে। আপনি যদি এখান থেকে ট্রেড নেন, আমার মনে হতে পারে হয়তো মার্কেট এখান থেকে রিভার্স আসতে পারে, বাট আপনি যদি এরকম করে দেন তাহলে আপনার চোখে হায় রে এ তো পড়ে গেছে রে, এ তো সোজা চলে যাবে নিচের দিকে, আপনার চোখের মধ্যে একটা ক্লিয়ার ভিউ তৈরি হবে, রাইট? দিস ইজ কল দ্য স্পেস কনসেপ্ট। এবার আমি বলতে চাই যে স্পেস কনসেপ্ট কাকে বলে। স্পেস কনসেপ্ট হচ্ছে এটা, আমি আমার গাড়ির ক্লাচ দাওয়ালাম মানে আই এম গেটিং এ WRC, ক্লাচ দাবিয়ে করে আমি আমার পেয়ে গেছি, আমার ট্রেডের এন্ট্রি এসছে উইথ গুড ভলিউম, লজিক্যালি আমি কোনো সেট আপে ট্রেড নিয়েছি। এবার আমি সেই এরিয়াটাকে আইডেন্টিফাই করতে আমি ক্যাপেবল হচ্ছি, যে এরিয়া থেকে আমি ট্রেড নিলাম, সেই এরিয়ার থেকে আমার ট্রেডটা কত দূর অবধি চলবে। এবার আমি কেন হ্যাকানাচি শিখিয়েছিলাম? হ্যাকানাচি হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে শেখাবে যে আমার ট্রেডটা যেখান থেকে অ্যাক্টিভ হয়েছে সেখান থেকে কত দূর অবধি চলতে পারবে, রাইট? এবার যদি বলেন ওভারঅল রিয়ালিটিকে যদি আপনি নর্মাল ক্যান্ডেলে দেখেন, তাহলে দেখুন কত স্ট্রাকচার পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা আসতে পারে, এখানে একবার এসে করে লো লাগতে পারে। বাট যখন আপনি ঠিক নর্মাল ক্যান্ডেল করে দেবেন, যখন আপনি নর্মাল ক্যান্ডেল করে দেবেন, যে হচ্ছে একেবারে আমি নর্মাল ক্যান্ডেল করে দেবেন, তখন আপনি এত স্ট্রাকচার, যখন আপনি হ্যাকানাচি করে দেবেন, তখন দেখুন যে আমি ট্রেড নিয়েছি, আমার পক্ষে এটুকু কনফিডেন্স আমি পাচ্ছি যে আমার ট্রেডটা কমসে কম ফার্স্ট টার্গেট এতটা দেবে, সেকেন্ড টার্গেট জমি খালি পড়ে আছে, এত দূর অবধি আমার মার্কেট পড়তে পারে। এবার কেন আমি স্পেস কনসেপ্ট কাকে বলছি? প্রাইস অ্যাকশনের 3টে জিনিস, যেটা হচ্ছে মেন কি বলবো, প্রাইস অ্যাকশনের যে ওয়ার্ডিংটা আমি লিখেছি সেই ওয়ার্ডিংটাই আপনাদের দেখিয়ে দিই। যে ওয়ার্ডিংটা লিখেছি সেটা হচ্ছে জুয়েলারি। একটা জুয়েলারি প্রাইস অ্যাকশনকে কখন একটা সুন্দর দেখতে হবে, প্রাইস অ্যাকশন কখন একটা মানে একটা বিউটিনেস তৈরি করবে। সেই বিউটিনেস যখন হবে, প্রাইস অ্যাকশন লজিক্যালি কখনো ওটাই হতে পারে না কোনো একটা চার্ট প্যাটার্ন বা কোনো একটা ওই জিনিস ইউজ করে, রাইট? ওই টাইপের নর্মাল জিনিস ইউজ করে। প্রাইস অ্যাকশন ইজ সামথিং দ্যাট ইজ প্রাইস ইজ ইন্ডিকেটিং ইউ বিফোর দেন এভরিথিং। সেটাই হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন হতে হবে। আপনার প্রাইস অ্যাকশন আপনাকে এতটা বেটার জায়গায় ইন্ডিকেট করছে যে আপনি এতটা বেস্ট জায়গায় ট্রেড নিন, যেটা বাকি চার্ট প্যাটার্নও হয়তো অনেক 10 গুণ পরে দেবে, ইন্ডিকেটর তো তারও 10 গুণ পরে দেবে। আর যে একদম আমার ওই টপ ব্রেকআউট হবে, সে হচ্ছে টপ সবার লাস্টে পাবে গিয়ে। সো 3টে জুয়েলারির দিকে আমাদের মাথায় রাখতে হবে। আমি এতক্ষণ ধরে চিল্লিয়েছিলাম, কালকের দিনও বলেছিলাম যে আপনাদের স্ট্রাকচারটাকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে। বারবার ধরে বলছি স্ট্রাকচারটা মার্কেটের স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করা শিখতে হবে। আমি কি স্ট্রাকচারে রয়েছি, আমি কি টাইপের ট্রেন্ডে রয়েছি, আমি কি টাইপের, কারণ আমার প্রেজেন্ট ট্রেন্ডই তো আমাকে ডিসাইড করবে না যে আমার নেক্সট ট্রেন্ড কোনটা হবে। আন্ডারস্টুড? আমার প্রেজেন্ট স্ট্রাকচারই তো আমাকে ডিসাইড করবে না, আমার গ্রাউন্ড ফ্লোর আমাকে ডিসাইড করবে, আমার প্রফিট আমার ফার্স্ট ফ্লোর অবধি পৌঁছলে হবে। বাট দিস ইজ দ্য স্ট্রাকচার ইজ ইকুয়াল টু দ্য সিডি। সো সিডিটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা কোথা থেকে আসবে। তো স্ট্রাকচার ইজ দ্য মেন পার্ট। এবার স্ট্রাকচার যখন আমি আইডেন্টিফাই করে ফেললাম, যে আমি মার্কেটে বুঝতে পারলাম যে মার্কেটের কোনো এরকম করে মার্কেট তার কোনো স্ট্রাকচার বানিয়েছে, রাইট? এমন আপনি সেই স্ট্রাকচারটাকে এরকম ভাবে মার্ক করেছেন, রাইট? এরকম ভাবে মার্ক করেছেন স্ট্রাকচারটাকে। তার এটা আপার জোন আর এটা হচ্ছে আপনার লোয়ার জোন। ওকে, এটা হলো আপনার লোয়ার জোন।
তো এই লোয়ার জোন আর আপার জোনটাকে আপনি মার্ক করেছেন। তো এবার এই স্ট্রাকচারটা ধরুন আপনার মার্কেট এখান থেকে ব্রেকআউট করে দিল, এই এরিয়ার থেকে ধরুন আপনার এরিয়ার থেকে ব্রেকআউট করলো, রাইট? তো এবার এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখা, যে কি কনফিডেন্স, যে আমার এখানে ব্রেকআউট হয়েছে, আমার ট্রেড যাবে কত দূর, বা আমার গাড়ি দৌড়ানোর মধ্যে মতন কতটা স্পেস আমার খালি আছে, কতটা এরিয়া আমার খালি আছে, কতটা জায়গা আমার খালি আছে, যে জায়গাটা আমার মার্কেটটা খুব সুন্দরভাবে আমাকে মুভ দিয়ে যাবে, রাইট? এই যে কনসেপ্টটা, এই যে আমার টার্গেট আইডেন্টিফাই করার একটা রুল, বা টার্গেট আইডেন্টিফাই করার একটা মানসিকতা, বা আমার ট্রেডটা দৌড়বে কতটা দূর, ট্রেডটা যাবে কতটা দূর, যে এরিয়াটা কতটা খালি রয়েছে, সেই এরিয়াটাকে আইডেন্টিফাই করাটাই সেটা হচ্ছে স্পেস কনসেপ্ট, রাইট? সেটা হচ্ছে স্পেস কনসেপ্ট। এবার এই স্পেস হচ্ছে কখনো আমাদের নর্মাল ক্যান্ডেলে বুঝতে পারবো না। যখন আমরা মার্কেটকে অ্যানালাইসিস করে নেবো যে আমাদের কোথায় আমাদের ট্রেড নিতে হবে, তখন আমরা ক্রিস্টাল ক্লিয়ার ভিউ, যেমন আজকের দিনে আমি যেরকম 3 দিন ধরে আপনাদের স্ট্রাকচার পয়েন্ট দেখাচ্ছিলাম যে আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে, ঠিক তেমনি মার্কেটের কোথায় ছিল, আজকের যে ওই স্ট্রাকচার পয়েন্টটা ব্রেক করলো, ব্রেক করার পরে ওখান থেকে ওখানে পুরো জায়গা খালি ছিল, নিচ থেকে যখনই ব্রেক করলো তখনই ওর নিচে জায়গা খালি ছিল। দেখাবো আমি আপনাদের পুরো ব্যাপারটা, কিভাবে স্পেসটা এখানে কাজ করলো, কিভাবে আমাদের লজিকটা এখানে কাজ করলো, স্পেস কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারলাম। যদি আমি সোজা ব্যাংক নিফটিতে চলে যাই, রাইট, আমাদের ইন্ট্রাডে টাইম ফ্রেম ম্যাট্রিক্স কি আছে, ইন্ট্রাডে টাইম ফ্রেম ম্যাট্রিক্স আছে আমাদের আওয়ারলিতে, রাইট? তো প্রথম আমাদের আওয়ারলিতে অ্যানালাইসিস করতে হবে। তো আওয়ারলিতে আমরা কি জোন পাচ্ছিলাম, এরকম একটা জোন পাচ্ছিলাম, রাইট, যে কোনো একটা, বাট আওয়ারলির পরে কি আমাদের দেখতে হবে, 15 মিনিটে দেখতে হবে। তো যখনই আমি 15 মিনিটে দেখতে পাচ্ছি, তখনই আমি প্রপারলি একটা এরিয়া আমি পুরো মার্ক করতে পারছি, যে এরিয়াটা পুরো হচ্ছে, রাইট, যে আওয়ারলি এরিয়াটা সমেত 15 মিনিট এরিয়াটা। কারণ জানি কি, আমি যদি আমি বলি যে এরিয়াটা পুরো ঘিঞ্জি এরিয়া, যে এরিয়া এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে চলে যেতে পারে, এখান থেকে হয়তো সাপোর্ট নিয়ে চলে যেতে পারে, যদি আমার পুরো এরিয়াটা, বাট তারপরে যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন পুরো হাইওয়ে, বুঝতে পারছেন কেন? তো এটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের লজিক, যে আমি ট্রেড কোথায় নিচ্ছি আর আমার জায়গা কতটা খালি আছে, আমি সেখানে ট্রেডটা আমার কতটা দূর দৌড়তে পারে। আন্ডারস্টুড? দিয়ে গেছে মার্কেট, যে কন্ডিশনটা তার খালি ছিল, যে এরিয়াটা তার খালি ছিল, সেই এরিয়াটা অলরেডি বিফোর টাইম মার্কেট বানিয়ে রেখেছিল, ইন দ্য টাইম অফ 15 মিনিট অলসো, অ্যান্ড অলসো আওয়ারলি, একটা আওয়ারলিতেও তার এই জায়গাটা খালি ছিল, 15 মিনিটেও জায়গাটা খালি ছিল, এক্সিকিউশন তো 5 মিনিটে বাস। বাট 5 মিনিটে অনেক বড় এসএল ছিল, 5 মিনিট বা 1 মিনিটে নিতে হতো। আমাদের মোমেন্টাম ট্রেডিং টাইম ফ্রেম হয় 9টা 15 থেকে 9টা 50-55 অবধি, ম্যাক্স 10টা অবধি ধরে নিতে পারেন। 45-এর পরে আমি ম্যাক্সিমাম টাইমে করি না, করার চেষ্টা করি না বেশিরভাগ। বাট ওই যখন কোনো ভালো লেভেল কোনো এরিয়া পাই তো ওগুলোতে করতে যাই, সেটা কোনো অসুবিধা নেই, যখন বেস্ট কোনো স্পেস খালি থাকে। স্পেস কাকে বলে? এটাই হচ্ছে স্পেস কনসেপ্ট, যে যেখানে আমার গাড়ির পুরো ফুল ফোর্সে দৌড়বে, সেই এরিয়াটা আমি বুঝবো কি করে, জানবো কি করে, রাইট? তো দেখুন, যদি আমার বলতাম যে আমার মার্কেট এই এরিয়াটার মধ্যে ফেঁসে ছিল, তাই কি না, ফেঁসে ছিল, এবার যদিও উপরের দিকে ব্রেক করতে পারতো, তাহলেও দেখুন এখানে গাড়ি দৌড়ানোর মতন এত দূর অব্দি পুরো খালি জমি পড়েছিল, কোথাও কোনো গ্রিন ক্যান্ডেল নেই যে আপনার গাড়িকে আটকাবে গিয়ে, আপনি পুরো লোকেশনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছেন আপনার গাড়ি কতদূর দৌড়বে। বাট ও উপরের দিকে যায়নি না, ও তো কালকেরই তো লোয়ার হাই ব্রেক করে রেখেছিল, আর আজকের জাস্ট একটা লোয়ার হাইতে রিটেস্ট করেছে, সেখান থেকেই জাস্ট ব্রেকডাউন করে দিয়েছে। তো স্ট্রাকচারটা অলরেডি ডাউন ট্রেন্ড ছিল, ও তো বাস নিচে জাস্ট কন্টিনিউয়েশন করলো। আন্ডারস্ট্যান্ড? স্পেসটা কি হয়? এবার 3 নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে কি ভলিউম। স্পেসটা আমরা কিভাবে বের করব? আমরা সবসময় অ্যানালাইসিস করে আমরা জানবো যে স্পেস কোথায় খালি আছে মার্কেটের, কোন কোন জায়গাগুলো, কোন কোন এরিয়াগুলো, যে এরিয়াগুলোতে মার্কেট গেলে আমাদের বড় করে ট্রেড দেবে। 5 মিনিট এক্সিকিউশন আসবে, 1 মিনিট এক্সিকিউশন আসবে, বাস। আপনারা অনেকে পিডিএইচ পিডিএল লাগিয়ে ট্রেড করছেন, যদি পিডিএইচ পিডিএল লাগিয়ে ট্রেডিং হতো, ওটা তো বাচ্চারা করতে পারতো। হ্যাঁ, বুঝলাম না কি হয়েছে, তুই বাইরে যাচ্ছিস? ঠিক আছে, হ্যাঁ। তো এবার
কোথায় ছিলাম? তো এবার যদি শুধু পিডিএইচ পিডিএল লাগে তো মার্কেটের স্ট্রাকচারটা পিডিএইচ পিডিএল দে আর দ্য রেফারেন্স পয়েন্ট। আমাদের মার্কেটটা কোন লোকেশন ব্রেক করছে দে আর দ্য রেফারেন্স পয়েন্ট। ওর ওখানে কোন স্ট্রাকচার ব্রেকআউট হচ্ছে বা কোন স্ট্রাকচার ব্রেকডাউন করছে, তার আগের দিন কি স্ট্রাকচার ছিল, এই জিনিসগুলোকেও আইডেন্টিফাই করে আপনাকে ট্রেড নিতে হবে। আর ফ্লেক্সিবল, দেখুন যদি কেউ আজকের আমাকে একজন মেসেজ করেছে, আমি ব্যাপারটা একটু বলে দিই, রাইট? তো ও ট্রেড নিয়েছিল, ও ট্রেড কিভাবে নিয়েছিল আমি বলে দিই ব্যাপারটা, এখানে কিভাবে ঘটেছিল ওর আজকের ল, আর নিজেকে ওই জন্য আর ঘোরাতে পারেনি। এটা আমরা ধীরে ধীরে সেট আপগুলো শিখবো, যখন আমরা বলে দেবো আমি আপনাকে এই জিনিসগুলো, ঘটনাগুলো ঘটে। আর প্রিভিয়াস উইক হাই লোকে দেখুন, রাইট? দেখুন এরকম এরকম কন্ডিশনগুলো ওরা বানানোর চেষ্টা করে। এবার এটা আমি 5 মিনিট করছি আর এটা 1 মিনিট করছি। আর যখনই দেখতে পাবেন যে ট্র্যাপের মতন কোনো কাণ্ড করার চেষ্টা করছে, রাইট, ট্র্যাপের মতন কোনো কাণ্ড করার চেষ্টা করছে, তখন দেখতে পাবেন কি বলুন তো, যে আপনার যে ক্যান্ডেলটা হবে না, ধরুন 5 মিনিটে কোনো ক্যান্ডেল আপনার করার চেষ্টা করছে, তো তখন ক্লিয়ারলি দেখতে পাবেন তার নিচের দিকে কমসে কম উইক হবে না, ঠিক আছে? সে একটা নিচ থেকে গ্রিন সলিড বডি বানিয়ে এসে উপরের দিকে যাবে। বাট প্রত্যেকটা জায়গাতেই একটা ক্লিয়ারলি দেখতে পাওয়া যাচ্ছিল এ 5 মিনিটে সব উইকওয়ালা মাল বানাচ্ছিল। উপরে মাঝখানে তো ওপেন করলো, ঠিক আছে, উপর নিচে দুবার এমন ভাবে ঘুরে বেড়ালো যেখানে ক্লিয়ারলি মনে হবে যে না 5 মিনিট তো কমসে কম ডব্লিউআরসি দেবে না। এবার 5 মিনিট ইজ দ্য 1 মিনিটে খুব, এখানে কি করেছিল ছেলেটা, ও কি করেছে, এই জায়গাটা ব্রেক করেছে, ও ব্রেক করার পরে এখান থেকে দেখেছে যে লো ব্রেক করেছে, এবার এখান থেকে উইকলি হাইয়ের উপরে ব্রেক করেছে, এখান থেকেও কল ট্রেড নিয়ে নিয়েছে, আর আগলা ক্যান্ডেলেই ওকে এখানে পাটাকে দিয়েছে মার্কেট। ও এখান থেকে ধরে রেখেছিল, দিয়ে এইরকম জায়গা নাগাদ ও এখান থেকে ট্রেড থেকেও বেরিয়ে গেছে, রাইট? তো ভুলটা কি করেছো? ভুলটা কিছুই না, ভুলটা এবার কি, মার্কেটের ফার্স্ট কোশ্চেন কি ছিল যে মার্কেটের মেন ট্রেন্ড কি, সেলার ট্রেন্ড। এবার আমি বায়ার ট্রেন্ডে কখন যাব? কমসে কম একটা হায়ার লো স্ট্রাকচার তো ব্রেক করুক ভাই, 1 মিনিটই কেন না হোক, আমি 1 মিনিটেই ট্রেড নেই না পিডিএল পিডিএইচ পিডিএল এর মধ্যে, একটা কমসে কম সে ব্রেকআউট তো করুক, কিছুই করেনি না, রাইট? অ্যান্ড কন্টিনিউয়েশন করছে না, যে এরিয়াটার থেকে সে তার সুইং হাই বানিয়েছিল, আপনি যদি 15 মিনিটেও গিয়ে করে দেখেন, দেখুন যে সুইং হাইটাও বানিয়েছিল, কোন সুইং হাই, এই সুইং হাইটা বানিয়েছিল, এই সুইং হাইটাও বানিয়েছিল, এমনকি আজকের মার্কেট জাস্ট সুইং হাইটাকে টাচ করে সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে শুরু করে। মানে কি, এই যে কালকের দিনের যে 15 মিনিট ডাউন ট্রেন্ডও রেখেছিল স্ট্রাকচারের, ওই স্ট্রাকচারটাকে ওর কন্টিনিউয়েশন করতে হবে। ট্রেড কখন নেব? ট্রেড পিডিএইচ পিডিএল ব্রেক করুক, তারপরে আমরা ট্রেড নেব, রাইট? এবার 5 মিনিটে কি হচ্ছে, এখানে ভাই ডব্লিউআরসি পাইনি। এবার আমরা 1 মিনিট হয় আমাদের মোমেন্টাম ট্রেডিং, মর্নিং এর যে ট্রেডিংটা হয় 1 মিনিট মোমেন্টাম। তো এগুলো আমরা করব কখন? পিডিএইচ পিডিএল এর মধ্যে যখন স্পেস থাকবে, যখন ভালো স্পেস থাকবে, ঠিক আছে? তো এবার এখানে কি করছে, এখানে একবার পটকে তো দিয়েছে উপরে, ঠিক আছে, তক্ষুনি সঙ্গে সঙ্গে এই ক্যান্ডেল এখানে ডাউন মেরে দিয়েছে। এখানেই এসএল লাগবে আপনার, মেন এসএল এখানেই রাখতে হবে আপনাকে, সেখানে রেখে আপনি ঢুকুন ট্রেডে বিন্দাস। আপনাকে এই জন্য আমরা শেখাই যে ফ্লেক্সিবিলিটি, নিজেকে চেঞ্জ করা ফ্লেক্সিবিলিটি, যে আমার এদিক থেকে ট্রেড এসেছিল, এদিকে আমার দেয়নি, ট্র্যাপ ফেল হয়েছে, আমি এদিকে যেন ফ্লেক্সিবল হই ট্রেড নেওয়ার জন্য, আমি যেন ওই লস হয়ে গেছে বসে আছি, বসে থাকলে হবে না, না আমার লোকেশনে ট্রেড আসছে না, দিস ইজ অলসো ট্র্যাপ, কারণ আমার ট্রেন্ডে ট্র্যাপ আসছে, আমার ট্রেন্ডে ট্র্যাপ করছে, আন্ডারস্টুড? তো মাথায় ঢুকলো। ভলিউমটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভলিউমটা এখানে খুব সুন্দর, 1 মিনিটে দেখুন ঠিকঠাক ভলিউম চলে এসছে, কোনো ইস্যু নেই। আমি যদি বলি এই ক্যান্ডেল ব্রেকআউটে আপনি ট্রেড করবেন, সেখানেও ভলিউম এসছে খুব সুন্দর, এই ক্যান্ডেলেও খুব সুন্দর ভলিউম এসছে, কোনো ইস্যু নেই। ভলিউম যখন লজিক্যাল এরিয়াতে মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন দেয়, তখন মার্কেটে ভলিউম লজিক্যালি আসে, সেটা নিয়ে কোনো ইস্যু হয় না। ওকে, আন্ডারস্টুড? এবার নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে, তিনটে জিনিস নিয়ে আমরা বললাম, স্ট্রাকচারটা কেন এতটা ইম্পর্টেন্ট। আমরা যে কোনো টাইপের ট্রেড নিতে চাচ্ছি, আমাদের মাথার মধ্যে যেন প্রথম কোশ্চেনটা থাকে, আমি কোন স্ট্রাকচারে ট্রেডিং করছি, কোন টাইপের স্ট্রাকচার, এটা বুলিশ স্ট্রাকচার, বিয়ারিশ স্ট্রাকচার, কি টাইপের স্ট্রাকচার, রাইট? নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে এইচএনআই আর বিগ প্লেয়ার। তো এইচএনআই এর বিগ প্লেয়াররা কিছুই না, এরা হচ্ছে ওই সমস্ত জায়গাগুলোকে এরা প্রেফার করে যেখান থেকে এরা মার্কেটকে ট্রেড করাবে। সাপোজ এবার যদি বলি আমি, মার্কেটের একটা রেঞ্জ, এটা হাই আর এটা লো রয়েছে, রাইট? এবার মার্কেটকে যদি ট্রেন্ড করাতে হয়, তাহলে ইট মাস্ট হ্যাভ টু ব্রেক ইটস প্রিভিয়াস ডে হাই, আর মার্কেটকে যদি লোতেও ট্রেন্ড করাতে হয়, তাহলে মাস্ট হ্যাভ টু ব্রেক দ্য পিডিএল,
প্রিভিয়াস ডে লো কে ব্রেক করতে হবে। তো প্রিভিয়াস ডে লো কে বা প্রিভিয়াস ডে হাই কে ব্রেক করালে তবেই তো তার মধ্যে একটা বিগ প্লেয়ার বা এইচএনআই কারা হয়, হাই নেটওয়ার্থ ইনস্টিটিউট, রাইট, যাদের কাছে অনেক পয়সা রয়েছে। তারপরে ডিআইআই কারা হয়, এদের এই সমস্ত নাম আপনারা শুনেছেন, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, রাইট, এফআইআই ডিআইআই। তারপরে কি বলে আপনার এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, সব ওই এবার এফআইআই কারা হয়, যেমন ব্ল্যাক রক, এই সমস্ত যারা কোম্পানি যারা বড় বড় দেশের পুরো পয়সা হ্যান্ডেল করে। সাপোজ ইন্ডিয়ান মিলিটারির যে যদি বলে যে আমার ব্ল্যাক রক প্রচুর টাকা হ্যান্ডেল করে, রাইট, যে বলে আমার মিলিটারি যত টাকা আছে সব আমায় দিয়ে দাও, আমি তোমাকে এত টাকা পার্সেন্টেজ রিটার্ন দেবো। দে আর দ্য বিগ ফান্ডস, রাইট, দে আর দ্য এইচএনআই প্লেয়ার। অ্যান্ড যদি বলি আমরা ডিআইআই প্লেয়ার কারা, যদি বলি এলআইসি, এলআইসি ইজ এ ডিআইআই প্লেয়ার, দ্য ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, রাইট, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। যদি বলি বিভিন্ন মিউচুয়াল ফান্ড, আমাদের দেশি মিউচুয়াল ফান্ড যারা, দেশি ব্যাংকস যারা, ব্যাংকসও তো ইনভেস্ট করছে বিভিন্ন জায়গায়, ব্যাংকসেরও মিউচুয়াল ফান্ড রয়েছে, তারাও বিভিন্ন জায়গায় টাকা খাটাচ্ছে। আন্ডারস্টুড? তো এই জিনিসটা যে যে রেফারেন্স পয়েন্টগুলো আমাদের রয়েছে, প্রিভিয়াস ডে হাই লো, প্রিভিয়াস উইক হাই লো, প্রিভিয়াস মান্থ হাই লো, যে রেফারেন্স পয়েন্টগুলো আমরা শিখেছি, সেখানেই হচ্ছে বিগ প্লেয়ারদের ট্র্যাপ, ট্রেন্ড, এই জিনিসগুলো বারবার তারা ক্রিয়েট করার চেষ্টা করে, সেখান থেকেই তারা নিউ ট্রেন্ড দেওয়ার চেষ্টা করে। আন্ডারস্টুড? সেখান থেকেই তারা নিউ ডাইরেকশন, সাপোজ এখান থেকে যেতে পারলো না, ঘুরে নিচের দিকে আপনাকে ট্রেন্ড দেবে। সাপোজ নিচের দিকে, যেমন আজকে নিচের দিকে দিয়েছে, যদি এখানে উইক মারতো, যদি এখান থেকে লোয়ার হাই এরকম করে ব্রেকআউট করতো, তাহলে উপরের দিকে মার্কেট বেরিয়ে যেত, রাইট, সেটাও করেনি না, লোয়ার হাই তো 1 মিনিটেও ব্রেক করেনি যে উপরের দিকে যাবে। তো এই জন্যই বিগার টাইম ফ্রেমে এতটা প্রেসার দিয়েছিলাম না আমি, বিগার টাইম ফ্রেমে এতটা বেটারলি আপনাকে প্র্যাকটিস করবে, তবেই তো 1 মিনিটের এরকম কাটাছেড়ার মধ্যে ঢুকতে পারবেন আপনি। আন্ডারস্টুড? এবার নেক্সট এটা হচ্ছে বিগ রাউন্ড নাম্বার। বিগ রাউন্ড নাম্বার কি হয়? বিগ রাউন্ড নাম্বারটার কিছুই না, বিগ রাউন্ড নাম্বারটা এরকম জিনিস, যেটা হচ্ছে ধরুন 53K, 52K, মার্কেট যেমন কালকে যদি পিডিএল ব্রেক করে, তাহলে নিয়ার বাই বিগ রাউন্ড নাম্বার কি হবে? 51K, রাইট, 51K 500, 52K 500, 53K 500, এইগুলো বিগ রাউন্ড নাম্বার। এবার বিগ রাউন্ড নাম্বারের কাজ কি? বিগ রাউন্ড নাম্বারের কাজ আর কিছুই নয়, বিগ রাউন্ড নাম্বার ইজ এ সাইকোলজিক্যাল নাম্বার, রাইট। এটা কিভাবে কাজ করে? এটা ধরুন বিগ রাউন্ড নাম্বার এসছে, সেখান থেকে আমি আমার ট্রেডটাকে বের করে দিই, রাইট, আরে ভাই 51,000 চলে এসছে, বেরিয়ে যা ট্রেড থেকে। এমনও হতে পারে মার্কেট 51,000 বিগ রাউন্ডকে রেসপেক্ট করতে পারে, 51,000কে রেসপেক্ট করে মার্কেট ওখান থেকে রিজেক্ট হয়ে নিচে পড়ে গেল। এমনও হতে পারে মার্কেট উপর থেকে পড়ছে, ডিরেক্টলি 51,000কে টাচ করে মার্কেট উপরের দিকে ভেঙে গেল, মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করে নিল, যে ট্রেন্ড ম্যাট্রিক্স আমি শিখিয়েছি, রাইট, যে ট্রেন্ড ম্যাট্রিক্স তার ট্রেন্ড করার, ট্রেন্ড চেঞ্জ করার মেন্টালিটি, রাইট। তো যে বিগ রাউন্ড নাম্বার কারা বেটার ওয়েতে কাজ করে, তারা হচ্ছে 51,000, 52,000, 53,000, নিফটির ক্ষেত্রে 25,000, 25,100, 200, 300, 500, বেশি বেশি রাউন্ড নাম্বার যারা কাজ করে 25,500, এই সমস্ত জায়গা 25,000, 100, 200, এরাও কাজ করে সুন্দরভাবে রাউন্ড নাম্বার। আন্ডারস্টুড? ঠিক তেমনি ব্যাংক নিফটির ক্ষেত্রে যারা 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 বেশি মানে কি বলে মোস্ট পাওয়ারফুল রাউন্ড নাম্বার, তারা কারা? তারা হচ্ছে 51,000, 52,000, 53,000, প্রচুর এক্সাম্পল দেখতে পাবেন, রাইট, প্রচুর এক্সাম্পল দেখতে পাবেন মার্কেট। যদি আমি রাউন্ড নাম্বারের এক্সাম্পল দেখলো, ডিলিট, আচ্ছা এখানে আছে, যদি আমি রাউন্ড নাম্বারের এক্সাম্পল দেই, তাহলে দেখতে পাবেন যে মার্কেট কালকের দিনে যে হচ্ছে মার্কেট যে ডাউনফলটা করেছিল, রাইট, মার্কেট কোথা থেকে ট্র্যাপ করেছিল, মার্কেট কোথা থেকে ট্র্যাপ করেছিল, এটা জিনিসটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কালকের দিনের ঘটনাটা, রাইট। তো মার্কেট কি করেছে, এখানে দেখুন 52,000 লেভেল আছে, 52,000 লেভেলের উপরে উইথাউট ডব্লিউআরসি দিয়ে দিয়েছে। এবার কারোর মধ্যে খুচখুচ করা, ভাই এবার আমার যাবো, আমার ডে হাই ব্রেক হয়ে গেছে, এবার আমি ট্রেড নেবো, চল নে ট্রেড নে, দেখ নে, এবার ট্রেড নে তোরা। আন্ডারস্টুড? কিভাবে কাজ করলো 52,000, কিভাবে কাজ করলো? প্রিভিয়াস ডে হাই তো অলরেডি অ্যাভেলেবেল ছিল 52,000-এর কাছাকাছি, বাট যাদের মধ্যে এই সাইকোলজিটা ছিল যে 52,000-এর উপরে মার্কেট ব্রেকআউট দেবে, কেউ কেউ তো থাকে না মার্কেটের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে থাকা লোক, কেউ হয়তো এরকম চিল্লিয়ে দিয়েছে 52,000-এর উপর গেলে ট্রেড নেবে, ট্রেড পাবে, তারাও তো তাদেরকে শোনে। আন্ডারস্টুড? তো 52,000-এর উপর থেকে মার্কেট ট্র্যাপ করে দিল অ্যাজ এ সাইকোলজিক্যাল নাম্বার। যদি আপনি নিচ থেকে ট্রেড নিতেন, তাহলে আপনার প্রফিট বুকিং পয়েন্ট হতো 52,000 এসে গেছে, এখান থেকে আমি ট্রেড প্রফিট বুক করবো। সাপোজ এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো না, যে এই দেখুন মার্কেট গেছিল কি, এখান থেকে ব্রেকআউটে 52,000 উপরে চেষ্টা করেছিল, এখান থেকে যখন ট্র্যাপটা নিচের দিকে ও ফেলে, তখন কি হয়েছে 52,000-এর উপর থেকেই ও ট্র্যাপ করে একদম নিচের দিকে পড়ে মার্কেট। ঠিক ওই 52,000-ই কাজ করে, 52,000-এর লেভেলটা দুদিন ধরে কাজ করতে থাকে।
এবার দুদিন আগে মার্কেট যে একটা নিচের দিকে থাকার সময় ওই কিছু ছিল আমাদের এক্সপায়ারি সামথিং, এক্সপায়ারি বলছে ছিল ওদিন যে স্পাইক করেছিল, রাইট? এই স্পাইকটা দেখুন এক্স্যাক্ট এক্স্যাক্ট। সাপোজ যদি আপনি আমাদের এখান থেকে ট্র্যাপ সেট আপ নিয়ে থাকেন লাইক দ্যাট, আমি এখান থেকে ট্রেড পেয়েছিলাম, এই জায়গার থেকে আমরা এখান অবধি 500 পয়েন্ট মতন পেয়েছিলাম, তো তারপর আবার এখান থেকে আমাদের ট্রেলিং এসএল হিট হয়ে যায় 1 মিনিটে এখানে, এখান থেকে এসে সাপোজ আপনি এই ট্রেডটায় এন্ট্রি নিয়েছেন এখান থেকে, আপনি বসে আছেন এখান অবধি যাবে আমার মার্কেট এত দূর অবধি নিয়ে যাবে, দেখুন এক্স্যাক্ট 51,500কে টাচ করেছে, করে সেখান থেকে মার্কেট পটকে গেছে নিচে। আমি এখান থেকে ভিডিও বানাচ্ছিলাম যখন, তখন এই কাণ্ডটা হচ্ছিল, এখান থেকে আমি 1 মিনিটে ট্র্যাপও দেখতে পেয়েছিলাম, ভিডিও গিয়ে দেখতে পারেন, আমি এখান থেকে 1 মিনিটে ট্র্যাপ, আমি দেখুন এখান থেকে মার্কেট সবাই দেখছে কি মার্কেট উপরের দিকে ব্রেক করেছে, আর এখান থেকে মার্কেট ট্র্যাপ করেছে নিচের দিকে, এখান থেকে মার্কেট 800 পয়েন্ট পড়ে গেছে, 800 পয়েন্ট না 1000 পয়েন্ট মার্কেট পড়ে গেছে। আমি নিজেই বাইরে ভিডিও বানিয়ে মনে হয় ট্রেড নিলে ভালো হতো রে। আন্ডারস্টুড? তো এই তো পিডিএল এ পৌঁছেছিল, তাই পিডিএল এর উপরে পৌঁছে এখান থেকে 1 মিনিটে ট্র্যাপ দিয়ে দিয়েছে। আর কটার সময়? দুটোর পরে আপনি আবার দুটো 20 পরে আপনি 1 মিনিটে ট্রেড করতে পারেন, রাইট? দুটোর 20 পরে, 2:30 পরে আপনি 1 মিনিটে, দুটোর পরে যদি খুব স্পেস ভালো থাকে, খুব জায়গা যদি ভালো রয়েছে, তাহলে 1 মিনিটে করুন। আর 10টার পরেতে 10:30টার পর থেকে 12টা অবধি যদি যে কোনো ট্রেড আসবে, সেখানে সবসময় কোয়ান্টিটি কম রাখবেন, কারণ 10:30টা থেকে 12টা হচ্ছে ট্র্যাপিং মার্কেট হয়। 10:30টা থেকে 12টার মধ্যে মার্কেট সবসময় ট্র্যাপ করে, সবাইকে ফাঁসায়, এদিক ওদিক করে, উল্টো পাল্টা করে। তো 10:30টা থেকে 12টার মধ্যে মার্কেটে কোয়ান্টিটি কম রাখবেন, যতটা চেষ্টা করবেন মার্কেটের মর্নিংয়ে ট্রেড করে বেরিয়ে যাওয়ার, কারণ মার্কেটে দুটো টাইমেই আসল মুভ করে দেয়। তারপরেও জানে যে হচ্ছে সকালবেলা একটা কেস থাকবে, অফিসে যারা বসে আছে গাড়িতে করে অফিস যাচ্ছে তারা ট্রেড নেবে, তাদেরকে ফাঁসাবো, আর অফিস যাওয়ার পরে বসের থেকে ফ্রি হয়ে করে এবার চা খেতে যাচ্ছি, তখনও একটা ট্রেড নেবে, তখন তাদেরকে ফাঁসাবো, ট্রেড না দিয়ে ওই জায়গায় বসে থেকে, তখন তাদেরকে ফাঁসাবো। কারণ 80% 90% লোক তো ওইভাবেই কাজের মধ্যে রয়েছে না, এই সমস্ত কাজের মধ্যে আছে, ট্রেডিং চালিয়ে যাচ্ছে, মাঝখানে ফাঁকা হয়েছে, একটুখানি দেখে নিই মার্কেটটা যদি একটু হাত ধুয়ে নেওয়া যায়, ঠিক আছে, ব্যাপারটা এটাই। তো এভাবেই মার্কেট কাজ করে, আর তারপরে গিয়ে করে ওদের পয়সাগুলো যখন সব লস করে যায়, তারপরে গিয়ে 12টা 1টার পরে গিয়ে মার্কেট আবার নিউ ট্রেন্ড স্টার্ট করে, নিউ মুভ দেয়, নিউ ট্রেন্ড স্টার্ট করে, নিউ কাজ করে। আন্ডারস্টুড? যে অনেক কটা এক্সাম্পল আমি দেখালাম কিভাবে সাইকোলজিক্যাল বিগ্রাউন্ড নাম্বার কিভাবে কাজ করে, আন্ডারস্টুড? কিভাবে বিগ্রাউন্ড নাম্বারগুলো অ্যাক্টিভ হয়, কিভাবে বিগ্রাউন্ড নাম্বারগুলো, এগুলো সাইকোলজিক্যাল নাম্বার, জাস্ট এগুলো এসছে এরিয়াগুলো, এখান থেকে মার্কেট একটা ট্র্যাপ করতে পারে, ট্রেন্ড দিতে পারে, এরকম ঘটনাগুলো ঘটাতে পারে। সেদিনও একটা ট্রেড এসেছিল, আমি এরকম রাউন্ড নাম্বারকে মাঝখানে পেয়েছিলাম, মাঝখানে পেয়ে ট্রেডটাকে নিয়েছিলাম, না এটার পরের ঘটনা, এটার পরের ঘটনা, খুঁজে পাচ্ছি না, কোথাও রয়েছে, মাঝখানে এসেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। তো এবার কি হচ্ছে, এখানেই পেয়েছিলাম ট্রেডটা, এখানে ঘটনাটা করেছিল, কি ঘটেছিল, এটা অলরেডি দেখুন ওই এরিয়াকে মার্কেটে এখনো পর্যন্ত যে এরিয়া আমি ওখানে মার্ক করছি, সেই এরিয়া এখানেও ওই কাণ্ড ঘটাচ্ছে মার্কেট, কতদিন আগেকার ঘটনা এটা, রাইট? এই এরিয়ার থেকেই মার্কেট যখন গ্যাপ ডাউন মেরেছিল, গ্যাপ ডাউন করেছিল, মার্কেট ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন করেছে, সেলার মিসিং, সেলার আচ্ছা সেলার পাচ্ছি না আমি, আচ্ছা সেলার কোথাও একটা ভালো সেলার নেই, একটাও ডব্লিউআরসি আসেনি, এখানে একটা ভালো বায়ার তৈরি হয়েছে, বাট বায়ারটা হচ্ছে কোথায়, ডে হাইয়ের কাছাকাছি, একেবারে ডে হাইয়ের কাছাকাছি। যখনই এই বায়ারটাকে ব্রেক করেছে একটা ভালো সেলার, বাস এখান থেকে 200 পয়েন্ট পড়ে গেছে মার্কেট। 200 পয়েন্ট মার্কেট ডাউন মেরে দিয়েছে, 110-20 পয়েন্ট ভেঙে গেছে পুরো এক ঝটকাতে মার্কেট। আর যতটা মার্কেট যখন ডাউনফল দেবে না, তখন দেখবেন অপশানে স্পাইকস আসবে অনেক বেশি, অপশানে স্পাইকস অনেক বেশি পাবেন। আন্ডারস্টুড? বিগ্রাউন্ড নাম্বার কিভাবে কাজ করে, কিভাবে আমি এখানে ইউটিলাইজ করেছি, এইভাবে ইউটিলাইজ করেছি। মার্কেট তো বিগ্রাউন্ড নাম্বার এখানে 51,000 কে এসছে, এখানে এখানে বিগ্রাউন্ড নাম্বার 51,500, এই যে 591, 500, এই যে 51,500 এসছে এই লেভেলটা,
এবার কি হয়েছে 51,500 উপরে ও মেরেছে, বাট ডে হাই ব্রেক করতে পারেনি, ঘুরে উল্টে এসছে, রাইট। তো এখান থেকে কি হয়েছে যে 51,500 উপরে যারা এই মেন্টালিটির উপরে ছিল যে ভাই 500 ব্রেক হয়ে গেছে, উপরে যাব উপরে যাব, তারা সবাই ট্র্যাপ। নেক্সট যেটা আছে গ্লোবাল মার্কেট। তো মার্কেটের প্রতি একটুখানি নিজের রাখতে হবে যে আমি গ্লোবাল মার্কেটের দিকে যেন একটুখানি ভালো আমার নজর থাকে, গ্লোবাল মার্কেট কোথায় কি ঘটছে। তো সেটা দেখার জন্য আমরা ডিরেক্টলি কোথায় চলে যাব, আমরা চলে যাব কোথায়, গ্লোবাল স্টক মার্কেট। এটা হচ্ছে মানি কন্ট্রোল। মানি কন্ট্রোল ফোনেও ইনস্টল করে নিতে পারেন। মানি কন্ট্রোলে গিয়ে সকালবেলা কখনো, আচ্ছা সেটা পরের পার্ট, আগের পার্ট না, আরে এত অ্যাড আসা শুরু করেছে। ওকে, তো মানি কন্ট্রোলে গিয়ে আমাদের কি কি, আরে ভাই চল না, মানি কন্ট্রোলে গিয়ে কি জিনিসগুলো, যেমন ইউএস মার্কেট, এখানে ইউএস মার্কেটের কি কন্ডিশন, আজকের 141 পয়েন্ট এখন পজিটিভ চলছে, রাইট। ইউএস মার্কেট, S&P 500, ইউএস মার্কেট হচ্ছে ডাউজোন হচ্ছে ওখানকার যে নিফটি, ঠিক আছে, নাসড্যাক হচ্ছে ওখানকার নিফটি, ইউএস এর মার্কেট, ইউএস এর নিফটি। তো এদের বিভিন্ন স্টক এক্সচেঞ্জগুলো, বিভিন্ন ইন্ডেক্সগুলো, সেগুলোকে দেখতে হবে আমাদের কি কন্ডিশন কি, যে একটা, এবারে দেখুন কি ইন্ডিয়ান মার্কেট কিসের উপরে ডিপেন্ড করে, ইন্ডিয়ান মার্কেট কিছুর উপরে ডিপেন্ড করে না। ইন্ডিয়ান মার্কেট জাস্ট, মার্কেটে একটা জিনিস বুঝতে হবে যে মার্কেটে গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউনস কেন হয়। একটাই জিনিস যে মার্কেট বন্ধ হওয়ার পরে যে বলি টিসিএস কি কাজ বন্ধ করে দেয়, না টিসিএস কাজ বন্ধ করে না। যদি বলি উইপ্রো কাজ বন্ধ করে দেয়, না কাজ বন্ধ করে না। আমার বাড়িতে যে খাওয়ার জিনিস আসছে, আমার বা আপনাদের বাড়িতে যে সমস্ত জিনিসগুলো, তারাও ডে বাই ডে কাজ করছে। এমনকি টিসিএস এর আমেরিকার প্ল্যান্ট কাজ করছে, টিসিএস এর হয়তো রাশিয়ার প্ল্যান্ট কাজ করছে, সেখান থেকে কিছু জিনিস আসছে। তো এই যে গ্লোবাল মার্কেট ওপেন রয়েছে, তো এই যে সমস্ত কিছুর ওপর যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা ডিরেক্টলি কোথায় চলে আসে, ডিরেক্টলি একদম মার্কেটের ওপেনিংয়ে চলে আসে, ঠিক আছে। তো ওপেনিংয়ে আসার কারণেই বিভিন্ন রকম টাইপের ডিলসগুলো যেগুলো আফটার মার্কেট হয়ে গিয়ে থাকে, লাইক দ্যাট কোনো 1000 কোটি টাকার কোনো শেয়ার কারোর কাছে রয়েছে, 1000 কোয়ান্টিটি বা 1000 বলছে 1000 কোয়ান্টিটি, 20,000 কোয়ান্টিটি বা 30,000 50,000 কোয়ান্টিটি কোনো স্টক, কোনো একটা রিলায়েন্সের 50,000 1 লাখ 5 লাখ কোয়ান্টিটি স্টক কেউ বেচবে, কোনো একটা স্টেক হোল্ডারকে বেচতে চায়, তারা কি ওই সবসময় মার্কেটে ট্রেড করবে না, তাদের ওই সমস্ত আফটার মার্কেট ডিলগুলো রেডি হবে সব, রাইট। সেটার ইম্প্যাক্ট গিয়ে করে পড়বে পরের দিনের মার্কেটে, সেটার সাথে গ্যাপ আপ গ্যাপ ডাউন, সেই জিনিসটার মধ্যে সেটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে, আন্ডারস্টুড। তো এই যে গ্যাপ আপ, বাট কখনো আমরা এটুকু মাথার মধ্যে রাখবো না যে আমেরিকান মার্কেট কালকের পজিটিভ গেছে বলে ইন্ডিয়ান মার্কেটকেও পজিটিভ হতে হবে, নো। আমরা সেন্টিমেন্ট গেম কখনোই খেলবো না, সেন্টিমেন্টাল ট্রেডিং কখনোই উচিত নয়। সেন্টিমেন্টাল ট্রেডিং মানে হচ্ছে গট ফিলিং ট্রেডিং, গট ফিলিং ট্রেডিং আমরা কখনোই করবো না। হ্যাঁ, আমরা একটা আউটসাইড পিকচার মাথার মধ্যে থাকবে যে দেয়ার ইজ, আচ্ছা কালকের আমেরিকান মার্কেট কি করেছিল আপনারা জানেন? আরে সেন্টিমেন্টটা যারা এই প্ল্যানটা করেছিল, দেখুন কালকের আমেরিকান মার্কেট কি করেছিল। এটা প্রিভিয়াস ডে, কালকে সন্ধ্যে 7টাতে আমেরিকান মার্কেট ওপেন হয়েছে, সন্ধ্যে 7টার সময়, রাইট, সন্ধ্যে 7টার সময় ওপেন হয়েছে এখানে 7:05, এটা 7টার ক্যান্ডেল, এটা 7টার ক্যান্ডেল, সন্ধ্যে 7টাতে ওপেন হচ্ছে। প্রিভিয়াস ডে লো থেকে ট্র্যাপ দিয়েছে ডাউজোন, আমি একে বলি ব্যাংক নিফটি, ঠিক আছে। তো সুন্দর ট্র্যাপ দিয়েছে, 7টার সময় বসবো মার্কেটে, ট্র্যাপ ট্রেড পেয়েছি আমি সুন্দরভাবে। মার্কেট কত পয়েন্ট পজিটিভ ছিল কালকের, এখান থেকে কালকের আগের দিনের ক্লোজিং এখান থেকে ছিল, কালকের মার্কেট ছিল 326 পয়েন্টের 36 পয়েন্টের কাছাকাছি পজিটিভ আমেরিকার মার্কেট। এবার এই ব্যক্তিগুলো, যে ব্যক্তিগুলো এটা ভেবেছিল যে এই যে আমি তখন যে ট্রেন্ডের সাথে ট্র্যাপ হয়েছে, হয়েছিল আমেরিকার মার্কেটও পজিটিভ আছে, সেন্টিমেন্ট পজিটিভ, জি বিজনেস চিল্লিয়ে গেছে, সেন্টিমেন্ট পজিটিভ, 700তে বাই করবে, বারবার বলেছে 51,700 पे और खरीद लेना, 51,650 पे और खरीद लेना, अंडरस्टूड, और खरीद लेना, आप भी खरीदते रहोगे, मार्केट आपको मौका नहीं देगा, आपको सोचने का मौका नहीं देगा। आज जाके देखना कॉल को कितने गंदे तरीके से गिराया गया,
सबको पटक डाला एकदम। तो ये सोच के साथ जो लोग बैठे थे, जो नहीं आज भी मार्केट उन्हीं से ऊपर जाएगा, जो अमेरिकन मार्केट को ये सेंटीमेंट के साथ बैठा था इंडियन मार्केट भी ऊपर की तरफ चढ़ेगा, आज लो पे ओपन हुआ है, 3 दिन लो पे ओपन होके ऊपर की तरफ भाग रहा था, आज भी भागेगा, तो नहीं होने वाला है। আন্ডারস্টুড? সো বুঝতে পারলেন তো কেসটা কি? দেখুন আজকের দিনে ওপেন হয়েছে, ইন্ডিয়ান মার্কেট কি করলো? ইন্ডিয়ান মার্কেট উপর থেকে নিচে পড়ে গেল। সো সেন্টিমেন্টাল ট্রেডিং আমরা কখনো করব না, সেন্টিমেন্টের বাইরে গিয়ে আমরা ট্রেড করব, আমরা লজিকের সাথে ট্রেড করব, মার্কেট যেটা করছে সেই ট্রেন্ডে আমরা লজিকের সাথে ট্রেড দেব, বাস, আর কিচ্ছু না। তো জাস্ট এইটুকু জিনিস। আরেকটা জিনিস, এটা গিফট নিফটি। গিফট নিফটিটা কি? গিফট নিফটিটা হচ্ছে সিঙ্গাপুর নিফটি। এবার সিঙ্গাপুরে কি, সিঙ্গাপুরে যে একটা নিফটি রয়েছে সেটা ইন্ডিয়ান নিফটির একেবারে সমানুপাত, মানে একদম সেম টু সেম চলে, যেরকম ইন্ডিয়ান নিফটি চলে সেরকম। তো সিঙ্গাপুর নিফটিতে দেখে করে আমরা এটুকু, আগের নাম ছিল হচ্ছে এসজিএক্স নিফটি, রাইট, এসজিএক্স নিফটি। তো এসজিএক্স নিফটির থেকে নামটা চেঞ্জ হয়ে এখন হয়েছে গিফট নিফটি। তো গিফট নিফটিটাকে আমরা দেখতে পাবো কি, যে গিফট নিফটিটা কি কন্ডিশনে রয়েছে সেটা দেখে কমসে কম আমরা এই অনুমানটা লাগাতে পারি যে 9টা 15তে মার্কেট কি কন্ডিশনে ওপেন হবে। বাট যদি আপনি কোনো পজিশন হোল্ড করে থাকেন তাহলে আপনার কি কিছু করার ক্ষমতা আছে? তো প্রচুর মানুষে রাত ভর জেগে বসে ট্রেড হোল্ড করে দিয়ে সারা রাত জেগে বসে আমেরিকান মার্কেট দেখতে বসে যায়। আমেরিকান মার্কেট কি করবে দেখবো বসি, রাত্রি 2টো অবধি জেগে আছে, আরে আমেরিকান মার্কেট ট্রেড হোল্ড করে রেখেছে, ভয় লাগছে তো কাল কি হবে, কাল কি হবে, আমার আমেরিকান মার্কেট পজিটিভ যায়। বাট জীবনে কখনো ডিপেন্ড করে না, তুই যখন হোল্ড করে দিয়েছো 9টা 7-এ সারা দুনিয়া দেখতে পেয়ে যাবে তোমার ট্রেডের কন্ডিশন কি, বা তুমি বুঝতে পেরে যাবে তোমার ট্রেডের কন্ডিশন কি, তার আগে তোমার কিছু করার ক্ষমতা নেই, বাস। সো চুপচাপ, যেটা আমরা যদি ট্রেড যদি থাকি বাস কিচ্ছু করার, আমরা এরকম ওই বাচ্চাদের মতন হবো না, আর বাচ্চাদের মতন জিনিসপত্র করবো না যাতে আমাদের ভয় লাগে, আমাদের ট্রেড নিয়ে ভয় লাগে কখনো, যে রাত্রিবেলা ঘুমোতে পারছি না। যারা সুইং করবেন তাদের জন্য আমি বলছি, আন্ডারস্টুড? সো এটাও আমরা বুঝবো যে মার্কেটের কোন টাইমগুলো, নিফটি ব্যাংক নিফটির দিকে তাকিয়ে কোন টাইমগুলো বোকার মতন আমরা সুইং ট্রেড করতে যাব না, আমরা সেল সাইডের শর্ট টার্ম ট্রেডিং এর দিকে তাকাবো, সেল সাইডের ট্রেডিং দিকে তাকাবো। ইয়েস, ব্যাংক নিফটিকে কমসে কম ডেলিতে একটা কনসলিডেট করুক, একটা 3-4 দিন কনসলিডেট করে ব্রেকআউট করুক, তারপরে স্টকে সুইং আসছে, তারপর নিফটি ব্যাংক নিফটিতে মানে মেন ইন্ডেক্স, তার আগে এখন যারা 2-1 দিনে সুইং করার জন্য পাগলামো করছে তাদের ওই হালত করবে সব, যে মার্কেট নিচের দিকে চলে এসছে, সব স্টক আবার নতুন ডাউনফল মেরেছে, আবার নতুন একখানা করে ডাউনফল মেরেছে সবাই, সমস্ত স্টক, আন্ডারস্টুড? সো গিয়ে দেখুন সবাই যে বাকি আছে সবাই নতুন করে একটা করে ডাউনফল মেরে গেছে, সবাই একটা, শুধু ওই আইটি সেক্টরে কিছু কিছু পজিটিভ রেখেছে আজকে, সব নতুন করে ডাউনফল, যা আছে সব, আমি যদি এদিকেও দেখি সব ডাউন, আবার একটা করে ডাউন। আমি দেখছিলাম কালকের কমসে কম স্টেবল হওয়ার চেষ্টা করছে, আজ মাইনাসে দেখছি, এরা আরো নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, আরো ভালো কথা, যাক, এটাই তো চাই, এরা যাক, তাহলে ভালো জায়গাগুলো আমি সুইং এর জন্য ঢুকতে পারবো, ঠিক আছে। সেলের দিকেও আপনাদের শেখাবো কিভাবে সেটআপস ইউজ করতে হবে। যদি FNO1, হ্যাঁ দেখুন এখানেও কে বাকি আছে রেডে, কে বাকি আছে, তো আন্ডারস্ট্যান্ড না, ব্যাংক নিফটি অলরেডি ডাউন ট্রেন্ডে ছিল, তো সেই ডাউন ট্রেন্ডে মার্কেট এখনো কন্টিনিউশন, স্টকস গুলো তো কন্টিনিউশন করবে ডাউন ট্রেন্ডে। তো আমরা এইটুকু জিনিস দেখা করে, বাস এইটুকু জিনিস যে 9টা 15 হলে সবাই, হ্যাঁ রেকর্ডিং আছে। নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের টপিকটা কি, সেটা হচ্ছে টপিক না, কোথায় গেল, ও এখানেই রয়েছে, ওকে, মার্কেট সেন্টিমেন্ট, লাস্ট পার্ট সেটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট, রাইট। তো এই একই জিনিস যেটা বললাম, এই কালকের যেটা ঘটেছে একদম প্রুফ, লোক আপনাদের চোখের সামনে প্রুফ, কালকের আমেরিকান মার্কেট 336 পয়েন্ট পজিটিভ, আর আজকের ইন্ডিয়ান মার্কেট 550 পয়েন্ট ডাউন। তো সেন্টিমেন্টাল ট্রেডিং চলবে না, জাস্ট এটুকু জানবো যে ঘটনাটা জানি আমি, যে ওয়ার্ল্ড মার্কেট আজকে সকালবেলা সমস্ত ওয়ার্ল্ড মার্কেট পজিটিভ ছিল, আরে ও আমেরিকাতে হয়েছে, ওটা আমেরিকার ইস্যু, আমি কেন আমেরিকার প্রবলেমকে নিয়ে এসে ইন্ডিয়ার সাথে জোড়াবো? আমি ইন্ডিয়া ব্রেক করতে চাইছে, ব্রেক করতে দাও না তাকে, আমি কেন আমেরিকার সাথে গিয়ে করে, আমেরিকা পজিটিভ ছিল আরে ইন্ডিয়ান মার্কেটে পড়ে গেল, আরে মার্কেট গ্যাম্বলিং করে, তুই ট্রেড নিতে পারিস নি ভাই, মার্কেট গ্যাম্বলিং করেনি,
হ্যাঁ রেকর্ডিং রয়েছে, রাইট? সো আন্ডারস্ট্যান্ড না, আমরা কখনো এরকম ভাবে মেন্টালিটির সাথে যাব না যে ইন্ডিয়ান মার্কেট আমেরিকান মার্কেটকে গুলিয়ে ফেলবো না আমরা কখনো, যে আমেরিকান মার্কেট পজিটিভ গেছে বলে সেন্টিমেন্টে আমিও ট্রেড নিচ্ছি, সেন্টিমেন্টাল ট্রেডিং করছি, বায়াস মেন্টালিটি হওয়া চলবে না। যে ওই বায়াস, কিরকম বায়াস, আমেরিকাও পজিটিভ আছে আমিও বায়াস হয়ে বসে আছি, আরে পজিটিভ যাবেই যাবে, নো, আমি একেবারে স্ট্রেট কাট প্লিজটা, আচ্ছা পজিটিভ যাবে, পজিটিভের অ্যাক্টিভেশন করুক, আমি অবশ্যই ট্রেড নেবো, পজিটিভের অ্যাকশন কিছু নেবো না, ওয়েট করবো। আন্ডারস্টুড? নেক্সট আমি মাইক অন করছি 9:46, বাপরে বাপ, ক্লাস বাড়াতে হবে। কারোর কোনো প্রবলেম থাকলে বেশি বেশি প্রবলেম নেব না, একটা একটা করে কোশ্চেন। আর অ্যাকচুয়ালি কালকের গিয়ে ক্লাসটাকে আবার রিপিট করবেন, রিপিট করার পরে কোশ্চেন করবেন। আজকে যদি কোনো কোশ্চেন থাকে প্রিভিয়াস ক্লাস নিয়ে তাহলে করুন, কারণ আমি চাই যে ক্লাস রিপিট করে কোশ্চেন করুন, তাহলে কিন্তু আমি বেটারলি আপনি আরও বুঝতে পারবেন ব্যাপারগুলো। এই এখন একবার শুনলেন, গিয়ে করে যখন কথাগুলো আবার কানে ঢুকবে আমার, তখন ব্যাপারগুলো আরও ভালো করে ম্যানেজ হবে, রাইট? ইয়েস আজহারউদ্দিন স্যার বলিয়ে। হ্যাঁ স্যার, বলছি যে শুক্রবারে ক্লাস হওয়ার কথা ছিল, আজ হলো কেন হঠাৎ বৃহস্পতিবারে? না, শুক্রবারও ক্লাস হবে, কালকের কোয়ারি সেশন হবে আর ওল্ড ব্যাচের সেশন হবে, আমাদের ওল্ড মানে ব্যাচ কালকে রয়েছে না। কালকেও ক্লাস হবে? হ্যাঁ কালও ক্লাস হবে, কালও ওল্ড ব্যাচের ক্লাস হবে। আর আপনি যদি কোনো কোয়ারি বুঝতে চান, কোয়ারি সেশনে যোগ করে আপনি ক্লাস জয়েন করতে পারেন। না মানে সোমবার আর শুক্রবার, মানে শুক্রবারেরটা আজকে হয়ে গেল? আপনাদের সোমবার আর শুক্রবার নয়, আজকে বৃহস্পতিবার। না না, আমাদের ব্যাচের না না, টাইমিং কি? আপনাদের সোমবার আর বৃহস্পতিবার, নট শুক্রবার। আচ্ছা ওকে, আপনাদের সোমবার আর বৃহস্পতিবার। শুক্রবার শুধু ওল্ড ব্যাচ যারা আছে তাদেরকে তো সাথ দিতে হবে না, তাদেরও তো প্রবলেম সলভ করতে হবে। ও, আমাদের সোমবার বৃহস্পতি। হ্যাঁ, তো আপনাদেরও এরকম 1-1.5 মাস হয়ে যাওয়ার পরে আপনাদেরও ওল্ড ব্যাচের ক্লাস হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, যখন আপনাদের সব পড়িয়ে দেবো, সব শিখিয়ে দেবো, রেডি করিয়ে দেবো, যখন আপনারা বুঝতে পেরে যাবেন আপনাদের প্রবলেম নিয়ে, তখন কথাবার্তা শুরু হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, সোমবার আর বৃহস্পতিবার। ঠিক আছে। ওকে, নেক্সট কারোর কোনো কোশ্চেন? স্যার কালকের জন্য নিফটি আর ব্যাংক নিফটির ওই ইয়েটা একটু টেনে দিয়ে দেখিয়ে দিন না, আচ্ছা, মানে স্ট্রাকচার মার্কটা। একটা জিনিস দেখতে হবে, অলরেডি আমি কি স্ট্রাকচারে রয়েছি, ঠিক আছে? তো এবার অলরেডি কি স্ট্রাকচারে রয়েছি, যদি আমি 15 মিনিটে মার্কেটকে, 1 আওয়ারে মার্কেটকে দেখি, যদি 1 আওয়ারে মার্কেটকে দেখি, তাহলে একটা জিনিস কি দেখতে পাচ্ছি আমি এখানে, যে আমি একটা এখানে লোয়ারে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, রাইট? এখান থেকে একটা স্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচারটাকে এখনো পর্যন্ত এই লো থেকে একদম এই এরিয়া অবধি স্ট্রাকচারটা বানিয়েছে, সেখানে মার্কেট স্টেবল হচ্ছে এখন, রাইট? তো এখনো পর্যন্ত সে আওয়ারলিতে কোনো স্ট্রাকচার ব্রেক করেনি, আওয়ারলিতে ইটস এ ডাউন ট্রেন্ড, ক্লিয়ার ভিউ, আওয়ারলিতে কোনো কোশ্চেন হবে না, রাইট? নেক্সট কোশ্চেন আমি যাবো কি 15 মিনিটে কি ভিউ করছে। এবার 15 মিনিটে আমি কি দেখতে পাচ্ছি, দেয়ার ইজ সামথিং, একটা লোয়ার হাই স্ট্রাকচার বানানোর চেষ্টা করছে। স্ট্রাকচারটা কিভাবে, যে এরকমভাবে এসে এরকমভাবে বানিয়েছে, এরকমভাবে এসে এখানে একটা স্ট্রাকচার বানাচ্ছে, সেটা 15 মিনিটে রয়েছে, রাইট? সেটা 15 মিনিটের স্ট্রাকচার রয়েছে। এবার কালকের দিনে আমার পিডিএলটা কোথায় আসছে, এই এরিয়াটা পিডিএল আসছে, রাইট? এই এরিয়াটা আমার কালকের পিডিএল হয়ে করে কাজ করবে এরকমভাবে, আন্ডারস্ট্যান্ড? এবার কালকের দিনের মার্কেট কি কন্ডিশন করতে পারে, 1 নাম্বার কন্ডিশন কি করতে পারে, ওর নিচের দিকে ক্যান্ডেল মারতে পারে, উইক মারতে পারে, কারণ এখানে 51,000 লেভেলও চলে আসছে, সেটা মাথায় রাখবে, রাউন্ড নাম্বার, রাইট? তো নিচের দিকে এরকম যদি খুব ভালো ডব্লিউআরসি দিয়ে দেয়, যদি তোমার কাছে 1:1 স্পেস থাকে, তাহলে 51,000 অবধি একটা ট্রেড করতে পারো তুমি। কিন্তু যদি ডব্লিউআরসি দেওয়ার পরে যদি উল্টো ঘুরে যায়, বা না দিয়ে যদি উইক মারে, তাহলে এখান থেকে যদি কোনো এরকম লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক করে, তাহলে এখান থেকে তুমি ট্র্যাপ সেট আপ নিতে পারবে, রাইট? যেরকম আজকের 1 মিনিট ব্রেক করেনি, আর যদি 1 মিনিট ব্রেক করতো তাহলে মার্কেট বেরিয়ে চলে যেত, সেখানে রেফারেন্স পয়েন্ট কে থাকবে, পিডিএল থাকবে, ঠিক আছে? এবার তোমার যদি এই এরিয়া ব্রেক করে দেয়, তাহলে তো তোমার পুরো স্ট্রাকচার ব্রেক হয়ে গেল, এই যে ডাউন ট্রেন্ড চলছিল, এই ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার ব্রেক করে বেরিয়ে যাবে ডব্লিউআরসির সাথে,
রাইট, এটা ডাউন ট্রেন্ড থেকে সেই স্ট্রাকচারটাকে ব্রেক করে দিল। এবার দ্বিতীয় জিনিস কি হতে পারে, মার্কেট একদম এই জায়গার কাছাকাছি ওপেন হয়ে গেল, রাইট, মাঝখানে ওপেন হয়ে গেছে। এবার একটা জিনিস কি করতে পারে, মার্কেট এখান থেকে রিটেস্ট নিয়ে এখান থেকে খুব ভালো একখানা ডব্লিউআরসি দিয়ে এদিক থেকে এন্ট্রি দিল, রাইট। তো এখান থেকে তুমি কি খালি স্পেস দেখতে পাচ্ছ। এবার একটা জিনিস কি, প্রিভিয়াস ডে হাই লোর মাঝখানে আমি ট্রেড করছি, এটা জিনিসটা মাথায় রাখতে হবে। প্রিভিয়াস ডে হাই এটা, প্রিভিয়াস ডে লো এটা, প্রিভিয়াস ডে হাই লোর মাঝখানে ট্রেড করছি। এখানে আমরা নেকেড বাইং করব না, এখানে আমরা ক্রেডিট আর ডেবিট সিস্টেম ফলো করব, ঠিক আছে। তো ক্রেডিট আর ডেবিট সিস্টেম ফলো করার জন্য আমাদেরকে কি কি করতে হবে সে সমস্ত রুল শেখাবো আমি, ঠিক আছে। প্রিভিয়াস ডে হাই লোর মাঝখানে কি কি করে কেন আমরা নেকেড বাইং করি না, ক্রেডিট ডেবিট সিস্টেম ফলো করি, কারণ তোমার কাছে স্পেস আছে, মার্কেট যদি ভাগে এক দূর অব্দি ভাগতে পারে, কমসে কম ট্রেড নেওয়ার জায়গা আছে, রাইট। তো এখান থেকে আমরা ক্রেডিট বা ডেবিট সিস্টেম ফলো করব। এবার জিনিসটা কি হচ্ছে, এবার উপরের দিকে স্ট্রাকচার পয়েন্টটাও পেয়ে গেছি আমরা। এবার মার্কেট কি করতে পারে, কালকের দিনে যদি একেবারে এই এরিয়া ব্রেকডাউন করে যদি একেবারে এই এরিয়া চলে আসে এখান থেকে, রাইট, যদি পিডিএলও এখান থেকে ব্রেক করলো আর কন্টিনিউয়েশন দিয়ে এখান থেকে পুরো চলে এলো, আজকের দিনে যেরকম ব্রেক করে পুরো জোন ব্রেক করে ফেললো, তাহলে নিচে দেখতে পাচ্ছ এই এরিয়া পুরো খালি, এই এরিয়া পুরো এখান অব্দি এরিয়া খালি পুরো, রাইট। তো তাহলে এখানে যদি ডব্লিউআরসি পাই, যেরকম আজকের এই খালি এরিয়া ছিল, এখান থেকে ট্রেড দেওয়ার সাথে সাথে মার্কেট এক দূর অব্দি পড়ে গেছে, এখান থেকে মার্কেট পড়ে যেতে পারে এক দূর অব্দি। এবার বাকি যদি আরেকটা জিনিসও করে, আরেকটা জিনিস কি করতে পারে, মার্কেট কালকে টপ গ্যাপ ডাউন দিয়ে দিল, একেবারে গ্যাপ ডাউন এই রকম জায়গায় ওপেন হলো, ওপেন হয়ে এখানে হচ্ছে ভাই ওপেন তো করেছিস বাট রেড ডব্লিউআরসি কোথায়, বড় ভালো সেলার কোথায়, সেলার মিসিং আসছে। ও যদি এরকম ভাবে তার লোয়ার হাই স্ট্রাকচার ব্রেক করে, তাহলে কিন্তু এখান থেকে বড় ট্র্যাপ মেরে দিতে পারে ও, এটাও কিন্তু চান্সেস রয়েছে। কারণ ও তার জোন ব্রেক করতে পারেনি, জোন ব্রেক করতে না পারে ফার্স্ট টার্গেট কে থাকবে, পিডিএল থাকবে, ফার্স্ট টার্গেট পিডিএল, সেকেন্ড টার্গেট আমাদের এই জোন এ আসছে, তারপর উপর অব্দি যদি যায় তো যাবে, আন্ডারস্টুড। সো এভরিথিং কি আসছে আমাদের আওয়ারলি স্ট্রাকচার পয়েন্টগুলো, 15 মিনিট স্ট্রাকচার পয়েন্টগুলোর থেকে কাজ করছি। যদি 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট গুড ডব্লিউআরসির সাথে ব্রেক হয়ে যাচ্ছে, ট্রেড নিচ্ছি, আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট গুড ডব্লিউআরসির সাথে ব্রেক হয়ে যাচ্ছে, ট্রেড নিচ্ছি। 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট কোথায় হওয়া জরুরি, 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট হওয়া জরুরি প্রিভিয়াস ডে হাইলোর কাছে। আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট কোথায় হওয়া জরুরি, আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট হওয়া উচিত উইকলি হাইলোর কাছে। আজকের আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট কোথায় ছিল, উইকলি হাইর কাছেই ছিল। বাস এই দুটো লোকেশন, আর কোথায় কোথায় ইম্পর্টেন্স এরিয়াগুলো হওয়া উচিত সেখানে ট্রেড নেবো বাস। প্রিভিয়াস ডে হাইলোর কাছে যদি 15 মিনিট জোন অ্যাভেলেবেল রয়েছে আর প্রিভিয়াস ডে হাইও ব্রেক করছে, জোনও ব্রেক করছে, ভাই চলো ট্রেড লো। এখান থেকে যদি কালকের মার্কেট অলরেডি ডাউন ট্রেনে আছে, তোমার মধ্যে যেন এই হিচকি চাওয়ারটা না আসে যে আমি ট্রেড নেবো না, কারণ এই এরিয়া কিন্তু খালি এরিয়া, এই এরিয়া কিন্তু খালি এরিয়া। দেখতে গেলে আওয়ারলিতে এই এরিয়া কিন্তু এরিয়া, এখান থেকে এরিয়া খালি এরিয়া, এই এরিয়াটা যদি ব্রেক হয়ে যায় এখান থেকে নিচ অব্দি কিছু নাই, এই নিচ অব্দি কিন্তু 200 পয়েন্টের মতন গ্যাপ খালি আছে নিচ অব্দি আসার মতো। এবার মার্কেট না আসতে পারলে তো ঘুরে ট্র্যাপ করবে, ট্র্যাপ ট্রেড নেবো আমরা, আন্ডারস্টুড বিলাস? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো কোশ্চেন ক্লিয়ার? একবারে স্ট্রাকচার কিভাবে দেখবো আমরা, আর সবসময় কোশ্চেন করবো, যেমন কালকের যে আজকের দিনে কমসে কম এইটুকু যেন ক্লিয়ারেন্স হয়েছে। এবার বাই ট্রেড নেওয়ার আগে 10 বার যেন আমাদের মাথার মধ্যে আসে আমি একটা ডাউন ট্রেন্ড স্ট্রাকচারে রয়েছি, যদিও আমাদের এটা বাই ট্রেড নিতে হয়, তাহলে কমসে কম 1 মিনিটে পিডিএল এর এখান থেকে যেন নিচের দিকে এসে একটা বার যেন লোয়ার হাই কমসে কম ব্রেক করে, লোয়ার হাই যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমি ট্রেড নেবো। তো মুভমেন্টামে যাচ্ছি, আমি মুভমেন্টাম সেট আপে যাচ্ছি, রাইট? আন্ডারস্টুড? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। নেক্সট আমান স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, ডাব্লিউআরসির ব্যাপারে একটু কথা বলতাম। হ্যাঁ বলুন। যে এই যে ডাব্লিউআরসি কোথায় 1 মিনিটের ডাব্লিউআরসি, কোথায় 5 মিনিটের ডাব্লিউআরসি, এটা একটু কনফিউজড লাগছে যে 1 মিনিটের ডাব্লিউআরসিটা কোথায় দেখবো আর কোথায় 5 মিনিটের ডাব্লিউআরসি দেখবো। এবার এমন অনেক সময় হচ্ছে বা হবে যে পিডিএল বা পিডিএইচ এর কাছে দেখা গেল 1 মিনিটের ডাব্লিউআরসির মধ্যে, মানে 1 মিনিটের ডাব্লিউআরসি তৈরি করছে, যখন স্পেস খুব ভালো রয়েছে, যখন স্পেস মার্কেটে স্পেস খুব ভালো রয়েছে তখন আপনাকে 1 মিনিটটাকে বেশি ফলো করতে হবে, আর যখন স্পেস খুবই খারাপ রয়েছে তখন 5 মিনিট ফলো করুন, যে স্পেস ঠিকঠাক স্পেস মানে সেই যে খালি জমির কথা বলছেন এই হ্যাঁ স্পেস তো। হ্যাঁ ওই দেখালাম যে আজকের যেরকম স্পেসটা হ্যাঁ, পড়েছিল, হ্যাঁ। তো এরিয়া খালি জায়গা পড়েছিল একেবারে, তো ওই জন্য মার্কেট খালি জায়গায় ফাস্ট মুভ করে, তো ওই জন্য 5 মিনিটের জন্য যদি আমি ওয়েট করি তাহলে এসএল লিমিট অনেক লম্বা হয়ে যাবে, কত 150 পয়েন্ট চলে এসেছিল এখানে,
আর অনেকটা আপনার মানে অপরচুনিটিও অনেক মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ 5 অনেক মিনিট। অনেক হ্যাঁ। তো মানে যেখানে খালি স্পেস থাকবে সেখানে 1 মিনিট, আর যেখানে খুব স্পেস ভালো খালি হ্যাজিং স্পেস থাকবে, রয়েছে। আর 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 যেখানে দ্বিতীয় হ্যাজি আর টাইপ দ্বিতীয় থাকবে সেখানে 5 মিনিট। হ্যাঁ, আর দ্বিতীয় জিনিস যেটা মর্নিং এর যে সমস্ত ট্রেডগুলো আমরা করব লাইক দ্য 9:15 থেকে 9:30 এর 45 এর মধ্যে ম্যাক্সিমাম যদি ইন্ট্রাডে সেই ট্রেড করতে মোমেন্টাম যাই। ট্রেড। হ্যাঁ মোমেন্টামের মধ্যে এই প্রিভিয়াস ডে হাইলোর কাছ থেকে কোনো ট্রেন্ড ফ্রেম রেঞ্জ ফ্রেম ব্রেক হচ্ছে, ওই 5 মিনিটের জন্য ওয়েট করে থাকলে অনেক লেট হয়ে যাবে। কখনো কখনো 5 মিনিট দিয়ে দেবে, ঠিক আছে, বাট 1 মিনিট অনেক ফাস্ট মুভ পেয়ে যাবেন, ফাস্ট ট্রেড পেয়ে যাবেন অনেক। ওকে, অনেক ছোট এসএল পেয়ে যেতে পারবেন, বাট কখনো কখনো ওই এসএল এর সাথে ফ্যামিলিয়ার হওয়ার আগে, ওই 1 মিনিটের এসএল এর সাথে ফ্যামিলিয়ার হওয়ার আগে 5 মিনিটের ভিউটাকে ক্লিয়ার করুন। 5 মিনিটে কমসে কম 20টা ট্রেড দিন, যে ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় লজিকের সাথে নিচ্ছি, তারপরে 10টা ট্রেড নিন কমসে কম, তারপরে 1 মিনিটে শিফট হয়ে যাবেন। হয়তো 5 মিনিটে কোনো দিন ট্রেড মিসও হয়ে যেতে পারে, অনেক বড় এসএল দিয়ে দেবে, বাট সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু 1 মিনিটে কি হয়, আপনাকে মার্কেট এদিক ওদিক ঘুরিয়ে দিতে পারে 1-2 বার, সেখানে আপনার সাইকোলজির সাথে খেলে দেবে মার্কেট, তখন আপনাকেই ডিমোটিভেট করে দেবে। কারণ 1 মিনিটটা এতটাই স্মলার টাইম ফ্রেম হয় না। যখন 5 মিনিটে হাত পাকাপোক্ত হয়ে যাবে, সুন্দর আমি বুঝতে পারছি কোথায় কোথায় 1 মিনিট দিতে পারে, সেই জায়গায় 1 মিনিটে ট্রেড নেয়। আর আজকের দিনে মার্কেট নিউ কমারের জন্য ভীষণ টাফ মার্কেট ছিল, কারণ মার্কেটে নিচের দিকে যারাই ভেবেছে এই যে সামান্য 9:55 পরে 45-এর পরে যে লোকটি ভেবেছে, যে নিউ ছেলেটি ভেবেছে আমি একটা ট্রেড নিয়ে ভালো প্রফিট করব, তাকেই মার্কেট উপর নিচে করে পটকেছে। তো এই জন্য এই এরিয়াতে একেবারে রিস্ক রিওয়ার্ড ফেভারেবল ছিল না, এই জায়গায় কোনো ট্রেড নেওয়া উচিত ছিল না কোনো জায়গায় একেবারে। তো এই জন্যই যেখানে আমরা ট্রেড নিচ্ছি সেখানে আমরা জানবো যে কোন লোকেশনে আমরা ট্রেড নিচ্ছি, সেখানে স্পেস কত খালি আছে। আর কি কোশ্চেন আপনার? আর কিছু নেই তাই তো? ওকে, কৌশিক স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি আমার চার্টটা সেট আপ করতে গিয়ে কিছু প্রবলেম হচ্ছে। আপনি চার্ট সেটা সেটআপের ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, ভিডিওটা দেখেছি, দেখে করার সময় কিছু প্রবলেম পাচ্ছি আমি। বলুন কি তো কি সেটা প্রবলেম? নিয়ে একটু ডিসকাস করতাম হ্যাঁ কখন বলুন করা বলুন যাবে। বলুন কি কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি যে প্রথম কথা ইন্ডিকেটর দুটোর বেশি অ্যাড করতে পারছি না। আপনি ট্রেডিং ভিউতে করছেন তাই তো? হ্যাঁ, ট্রেডিং ভিউতে আপনার ভলিউম রয়েছে? ভলিউম রয়েছে, আর প্রিভিয়াস যে লো হাই বাকিগুলো আহ, যেভাবে ওখানে বলা ছিল যে সেট আপ করে পার্টিকুলার কালার চেঞ্জ করে নিতে, তো হ্যাঁ কালার চেঞ্জ যখন করছি আপার সাইডটা ভিজিবল হচ্ছে, লোয়ার সাইডটা ভিজিবল হচ্ছে না। ওটাকে আচ্ছা আচ্ছা, আপনি কোনটা করার জন্য করছিলেন, প্রিভিয়াস ডে হাইলোটাকে? হ্যাঁ, প্রিভিয়াস যে হাইলোটা দেখুন যদি ধরুন আমি প্রিভিয়াস ডে প্রত্যেকটা সবকটাকেই নিয়েছি, আমি প্রিভিয়াস দেখিয়ে যে দিচ্ছি, হাইলো, প্রিভিয়াস উইক হাইলো। সবকটাই দেখে দিচ্ছি। ধরুন আপনি ফ্রি ইউজ করছেন, ঠিক আছে, আমি একটা ফ্রি ওপেন করে নেই, সেটাই বেটার হবে। এখন কি দুটো করে দিয়েছে ইন্ডিকেটর? না না না, তিনটেই করে, তিনটেই রয়েছে, তিনটেই দেয় ওরা। কোথায় গেল সে? ওকে, এখানেই রয়েছে না? তো এটা আমি একটা ফ্রি ভার্সন ওপেন করেছি, দেখবেন ওখানে আপনার ভলিউম লাগানো রয়েছে তাই জন্য, ঠিক আছে। তো এবার ধরুন আপনি হচ্ছে একেবারে সব আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে। তো এবার যখন আপনি ইন্ডিকেটর ইউজ করছেন তখন আপনি এখানে ধরুন প্রিভিয়াস ডে হাইলোটাকে ইউজ করবেন, ঠিক আছে। তো প্রিভিয়াস ডে হাইলোটাকে ইউজ করলেন, ইউজ করার পরে তার সেটিংসের মধ্যে যাবেন, সেটিংসের মধ্যে গিয়ে লাইন্সগুলোকে বন্ধ করে দেবেন, ঠিক আছে। এবার হাইটাকে একটা কালার, এবার দেখবেন আপনার যদি আসছে না কালারটা, তাহলে দেখবেন নিচে এরকম কালারটাকে বাড়ানো কমানো যায়, ডিপ গ্রিন করা যায়, রেড করা যায় এরকম। তো হাইটাকে ধরুন আপনি এই কালার করে দিলেন, ঠিক আছে। আর ধরুন লোটাকে আপনি করে দিলেন আরেকটা কালার, এটা হাইটা করে দিলেন, আর লোটা ধরুন লোটার কালারটাও করে দিলেন, ধরুন এরকম করেছি এটা, ঠিক আছে, এরকম কালার কোনো করে দিলাম আমি, ঠিক আছে। আর এটা স্টাইলটাকেও চেঞ্জ করে দিলেন, এখান থেকে ক্রস ক্রস করে দিলেন, এটাকেও ক্রস ক্রস করে দিলেন, ঠিক আছে।
তো হাই লো আপনি পেয়ে গেলেন ক্রস ক্রস। এবার এটা একটু বড় করে নিলেন, একটু চোখে যাতে ভালো করে দেখতে পাওয়া যায়, 2 নাম্বার করে নিলেন এটাকে, এটা 2, এই যে এখানে বড় করে নেওয়া যায়, ঠিক আছে। ওখানে ওখানে একটা অপশন আছে প্রিসেট বলে, না না ওই একটা তলায় একটা ডিফল্ট সেটআপ আছে, হ্যাঁ। ওটাকে কি বাড়িয়েও দেখেছি, ওটার তো কোনো রিফেক্টও দেখতে পেলাম না। না না, ডিফল্ট মানে আপনি ডিফল্ট টিপে দিলে ওর প্রিভিয়াস যেরকম কোম্পানি আপনাকে দিচ্ছে সেরকম মাল পেয়ে যাবেন আপনি। আপনি এরকম ভাবে আপনার ইউজার ফ্রেন্ডলি করার জন্য, নিজের করার জন্য এরকম ভাবে আপনি সেট করে নিতে পারেন। এই প্রিভিয়াস যে হাইলো আপনি এরকম ভাবে পেয়ে গেলেন না, হয়ে গেল আপনার পুরো একেবারে বুঝতে পারলেন। এবার ধরুন আপনি প্রিভিয়াস উইকলি হাইলোকে অ্যাড করছেন, ইন্ডিকেটরে যান, ইন্ট্রাডে করার জন্য 3টে দরকার পড়ে, আমি আপনাকে বলে দিচ্ছি। এবার উইকলি হাইলোকে আপনি এরকম ইন্ডিকেটরকে অ্যাড করে নিলেন যেভাবে অ্যাড করতে বলা হয়েছে ওখানে, দিয়ে তার সেটিংসে গেলেন, কালার একই রকম, তো এরকমভাবে চেঞ্জ করে দিলেন আপনি। একটা ধরুন এটাকে গ্রিন করে দিলেন আপনি, হাইটাকে, আর লোটাকে ধরে নিন, ঠিক আছে, যে কালার আছে বা ইয়েলো করে দিলেন, এরকম কালার করে দিলেন, ঠিক আছে, তো সেটাকে ওকে করে দিলেন। তো আপনি দুটো কম্বিনেশন না, আমি যেটা বলতে চাইছি যে ধরুন আমি এক একটা চার্ট, মানে এক একটা ইন্ডিকেটরকে এক একটা প্যাটার্ন দিতে চাইছি, যাতে আমি আমার আইডেন্টিফাই করতে সুবিধা হয় আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে ওই প্যাটার্নটা উপরে নিচ্ছে বাট তলায় নিচ্ছে না, লোতে নিচ্ছে না, লোতে সামথিং ডট 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 কিছু দেখাচ্ছে। তো এটা কি এটাই সেটআপ, না আমার কোনো জায়গায় ভুল হচ্ছে? মানে ধরুন এই প্রিভিয়াস ডে লো হাই নিয়ে আওয়া হয়েছে, লো হাইতে আমি হাইটা প্লাস সাইন করে দিয়েছি, ক্রস ক্রস সেকশন করে দিয়েছি, ওপরটা দেখাচ্ছে ওটা প্লাস সেকশন, কালার যে কালার দিয়েছি সে কালার দিয়ে দেখাচ্ছে, বাট লোয়ার সেকশনটাও ক্রস রাখছি, কালার চেঞ্জ করছি, সেটা দেখাচ্ছে না। তাহলে আপনার ওই লোটা হয়তো আনলিঙ্ক হয়ে গেছে, এটা লোটা হয়তো এরকম বন্ধ হয়ে গেছে, গিয়ে দেখবেন। সেটা আমি আমি এই অনেক দেখুন, চেষ্টা করেছি, লো বন্ধ করে দিচ্ছি, এটা লো চলে যাচ্ছে, আসছে না। এরকম হচ্ছে কি যে লো আসছে না, হাই আসছে শুধু। হাই আসছে, কিন্তু প্যাটার্ন যখন চেঞ্জ করছি সেটা তো হাই লো দুটোর ক্ষেত্রেই চেঞ্জ হবে। না, কেন চেঞ্জ হবে হাই লো? আমি তো লোয়ার প্যাটার্নটাও চেঞ্জ করছি। আচ্ছা আচ্ছা, মানে আপনি প্যাটার্ন মানে ক্রস ক্রস করছেন, তাই তো? হ্যাঁ, ও লোয়েও হাই করে ক্রস ক্রস করেছি, হাইও ক্রস ক্রস করেছি, বাট কালারটা ডিফারেন্ট করা আছে, ওকে, কিন্তু লোয়ে সেটা শো করছে না, সামথিং একটা ডট ডট কিছু শো করছে, এবং সেটা খালি চোখে দেখা যাবে না, এতটাই ছোট। বন্ধ করা আছে। আপনার এই যে থিকনেসটাকে কি বাড়াতে হবে। সমস্যা বুঝতে পারছি না। এই যে থিকনেস, আচ্ছা, এই যে থিকনেস দেখুন, নিচের থিকনেসটাকে বাড়াবেন এরকম। এই যে এত ছোট ছোট রয়েছে, বড় বড় করে দিতে হবে এরকম। এই দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যেখানে দেখবেন এখানে রয়েছে, এই যে এত বড় বড়, হ্যাঁ। এখানে গিয়ে করে দেখতে হবে নিচের দিকে রয়েছে, থিকনেসটাকে বাড়াতে হবে আপনাকে। এই দেখুন একদম ছোট ছোট হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। হুম, তো এটা থিকনেস বাড়িয়ে দিলে বড় বড় হয়ে গেল, বুঝতে পারলেন? ঠিক আছে, আমি ট্রাই করে দেখবো, যদি আর না হলে পারি আমাকে তাহলে। স্ক্রিনশট পাঠাবেন, এই কন্ডিশনে স্ক্রিনশটটা আমাকে পাঠাবেন, আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আর আপনার সাথে যোগাযোগ করে, আমি মার্কেটের টাইমটা যোগাযোগ করি না, যেহেতু আপনি মার্কেটে ব্যস্ত থাকেন। এবার না, আপনি যোগাযোগ, কমিউনিটিতে যে কোনো প্রবলেম, মানে মার্কেটের টাইমে ছাড়াও পরে আপনি আপনার স্ক্রিনশটগুলো, যে স্যার আমার এই জায়গায় প্রবলেম সলভ হচ্ছে না, আমার টিম মেম্বার সলভ করে দেবে, আপনার কোনো চাপ নেই। ওকে ওকে ওকে, সবাই রয়েছে আপনাদের হেল্প করার জন্য, আমি একা নই যে করার জন্য টিম রেখেছি, যাতে আপনাদের প্রপারলি শিখিয়ে রেখেছি ছেলেদের, যাতে আপনার প্রপার টাইমে আপনারা রিপ্লাই পান। ঠিক আছে, ওকে। ওকে, তো কোনো প্রবলেম নেই, আপনারা রিপিট করবেন, রিপ্লাই করবেন, কোনো অসুবিধা নেই, টিম আপনাদের রিপ্লাই করে দেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যদি ঠিক না আছে। থাকে, আর যদি ওরা কেউ না জানে, তখন মেসেজ আমাকে ফরওয়ার্ড করে দেয় যে এটা তুমি রিপ্লাই করো, এটা জানি না কিভাবে রিপ্লাই করো। ওকে ওকে, দেন আর কারোর কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি স্যার, চার্ট দেখার হ্যাঁ বলছি স্যার, চার্ট দেখার ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স কতটা গুরুত্বপূর্ণ? मैं समझा नहीं कुछ। আমি বলছি যে চার্টটা দেখার ক্ষেত্রে, মানে চার্ট দেখার ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স যে ভূমিকাটা, ওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জিজ্ঞেস করছি। সাপোর্ট রেজিস্ট্যান্সটা কতটা গুরুত্বপূর্ণ চার্ট দেখার ক্ষেত্রে, মানে আপনি পিডিএল পিডিএইচ যেটা বললেন আর কি, ওই লেভেলগুলো, সেরকম ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিরকম ভূমিকা রাখে ওটা ট্রেড আমি নেওয়ার ক্ষেত্রে? কালকের
সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে কিভাবে মার্ক করতে হবে কালকের আপনাকে ভিডিওতে দেখিয়েছি, আপনি দেখেছেন ভিডিও কালকে? সাপোর্ট রেজিস্ট্যান্স কালকের কিভাবে কি কি গুরুত্বপূর্ণ পিডিএইচ পিডিএল কালকেরটা দেখেছেন আপনি? হ্যালো স্যার, কিছু প্রবলেম আছে। কালকের ভিডিওটা একবার রিপিট করুন, দিলে বুঝতে পারবেন পিডিএইচ পিডিএল কিভাবে গুরুত্বপূর্ণ, পিডিএইচ পিডিএল কি হয়, কোথা থেকে কিভাবে সেট করতে হয়। কালকের বলেছি রেফারেন্স পয়েন্টটা কিভাবে কাজ করে, রেফারেন্স পয়েন্টগুলো কারা কারা রয়েছে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা পিডিএইচ পিডিএল দিয়ে খুঁজবো না, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা জোন বানিয়ে খুঁজবো, আমরা স্ট্রাকচার বানিয়ে খুঁজবো সাপোর্ট রেজিস্ট্যান্স। ওকে, হ্যাঁ আজকের ক্লাস রেকর্ডিং পাওয়া যাবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে হ্যাঁ, ভুলে বলুন, গেছি। বলুন। এটাকে কি আমরা কি কোর্স ম্যাটেরিয়ালটাকে ডাউনলোড করতে পারবো? পারমিশন আছে না অনলাইনেই না, দেখতে দেখুন, হবে? না অনেক সময় হয়তো এটাই প্রবলেম, কারণ আমি তো ওইগুলো জিনিস তো শেখাই না যে আমি ডাউনলোড করার পারমিশন কাউকে দিতে পারি। আপনি হাজারবার দেখুন না, আপনি মানে হাজারবার আমি দেখুন। কেন বলছি তাহলে সেক্ষেত্রে ধরুন আমি এমন কোনো লোকেশনে কাছেই কাজ করছি, ও সেখানে সব জায়গায় তো ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি থাকে না, তখন যদি কোর্সটাকে স্টাডি করব অফলাইনে থাকলে করতে পারি, বাট অনলাইনে না হলে সেটা আমি এখন অবধি কিছু করিনি। না, বিকজ আপনাকে বারবার দেখতে আমরা হবে না স্যার। দেখুন আমি বলি আপনাকে কিভাবে করতে হবে, আপনাকে কিভাবে করতে হবে। আপনি একটা একটা যেভাবে আমি ভিডিও দেখেছি, একটা একটা টপিককে আমি যে যে জায়গাগুলো বলেছি ওই জায়গাগুলো কানে শুনবেন আর লিখে নেবেন, ঠিক আছে? ওই পয়েন্টসগুলো লিখে নেবেন। আর দ্বিতীয় জিনিস কি, আমি সেটআপ যেভাবে বলবো আপনাকে, যখন আপনি সেটআপের কথাগুলো রুলগুলো আমি বলবো, তখন 1 বাই 1 রুলগুলো আপনি 1 2 3 4 রুলগুলো আপনি লিখে ফেলবেন, বাস সেটাই আপনার দরকার। এবার বাকি একেবারে আমাদের এসওপি কাকে বলে, কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমরা ফলো করব, বাস সেই রুলটা আপনি লিখে ফেলবেন যে এই জিনিসের পরে আমি আমার ট্রেড আমার এই জায়গায় এক্সিকিউশনের প্ল্যান আমি করব, আর সেটা সব জায়গায় একই কন্ডিশন আমি করব, বাস। বুঝতে পারলেন? ঠিক তো আছে। আপনি ক্লাসকে হয়তো আপনাকে প্রথমের দিকে আপনি দুবার তিনবার করে রিপিট করে নেবেন, তারপরে মান্থলি গিয়ে করে একবার করে ক্লাসগুলোকে দেখে নেবেন, কারণ সবসময় দেখবেন একবার বেসে যাওয়াটা খুব জরুরি। যতক্ষণ পর্যন্ত না কনসিস্টেন্ট পিএনএল হয়ে যাচ্ছে ততক্ষণ বারবার একবার বেসে যাওয়ার চেষ্টা করবেন, যে বেস থেকে জিনিসগুলোকে আবার একবার রিপিট করি। মান্থলি একবার করে ক্লাসগুলোকে রিপিট করবেন, টাইম যখনই হচ্ছে একটু দেখে নিই এই সেটআপের, আপনি যে ট্রেডটা বেশি করেন সেই সেটআপের ভিডিওগুলোকে বেশি দেখবেন। ওকে, ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন দেন, তাহলে আমরা ক্লাসকে ফিনিশ করতে পারি, তাই তো? ওকে দেন, বাই, গুড নাইট। গুড নাইট। ওকে।